বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबुल इद्दह अनिल मिस्वर इब्न मखरमह रज़ियल्लाहु अन्हु अन्ना सुबैअतल अस्लमिय्यह रज़ियल्लाहु अन्हा नुफ़िसत बाद वफ़ाति ज़ौजिहा बिलयाल फ़जाअत इला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़स्तअज़नतहु अन तनकिहा फ़अज़िन लहा फ़नकहत रवाहुल बुखारी व अस्लुहु फ़िस सहीहैन व फ़ी लफ़्ज़िन अन्नहा वज़अत बाद वफ़ाति ज़ौजिहा बिअरबईन लैला व फ़ी लफ़्ज़िन लिमुस्लिम क़ाल अज़्ज़ुहरी रहमहुल्लाहु तआला वला अरा बअसन अन ततज़व्वज व हिय फ़ी दमिहा गैर अन्नहु ला यक़रुबुहा ज़ौजुहा हत्ता तत्हुर। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বিধিবিধান কোরআন সুন্নায় নাজিল করেছেন, ওয়াহিতে নাজিল করেছেন, তাতে রয়েছে বহু ধরনের হেকমত, তত্ত্ব, রহস্য। আল্লাহ পাকের কোনো আদেশ নিষেধ হেকমত রহস্য ছাড়া নেই। আল্লাহ যা আমাদেরকে করতে বলেছেন তাতে আমাদের অবশ্যই কল্যাণ রয়েছে, যা হতে বাধা দিয়েছেন তাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো শরীয়তের বিধান যদি আমাদের দিয়ে থাকেন তার অবশ্যই রহস্য রয়েছে। তার একটি হচ্ছে ইদ্দতের বিষয়। আজকে আমাদের হাদিসের দর্সের বিষয়বস্তু হচ্ছে মহিলাদের ইদ্দত সম্পর্কে। ইদ্দত কাকে বলে তার সংজ্ঞা বলবো, আর তারপরে তখন ইদ্দত সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে, যে আয়াতগুলি আমাদের হাদিসের ব্যাখ্যার সাথে সাথে আসতে থাকবে। লেখক বলছেন বাবুল ইদ্দাহ, এই অধ্যায় হচ্ছে ইদ্দত সম্পর্কে। ইদ্দত আমরা যেটা বলি সেটাকে আরবিতে আল ইদ্দাতু গোলতা দিয়ে বলা হয়, সেটা উর্দুতে গেলে তখন লম্বাতা হয়ে যায়, ইদ্দাত হয়ে যায়। ওইটাই বাংলা গেলে তখন আমরা ওটাকে বলি ইদ্দত। ইদ্দাত শব্দটি আদাদ থেকে নেওয়া হয়েছে। আদাদ মানে হচ্ছে সংখ্যা, আদাদ মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ, এ হচ্ছে আদাদের অর্থ। এখান থেকে ইদ্দত কেন বলা হয় বলছেন ভাষ্যকার, লিআন্না আজমিনাতাল ইদ্দাতে মাহসুরা, ইদ্দতের যে সময়কাল রয়েছে সেটা লিমিটেড, সীমিত, সুনির্ধারিত। এত সময় ইদ্দত। তো একটা দিনের বা মাসের সংখ্যার সাথে সেটা সম্পর্কিত, এই জন্য এই ইদ্দতকে ইদ্দত বলা হয়। ইদ্দত শরীয়তের পরিভাষায় ইদ্দতের সংজ্ঞা হচ্ছে তারাব্বুসুল মারআতি আল মুহাদ্দাদু শারআন আনি তাজউইজি বাদা ফিরাকি যাওজিহা, মহিলার অপেক্ষা করা এতদিন যা শরীয়তে সুনির্ধারিত যে মেয়াদ রয়েছে বা সময়কাল রয়েছে, ততদিন অপেক্ষা করা কি থেকে? বিবাহ থেকে, অথবা বিবাহ থেকে বিরত থাকা বলতে। তারাব্বুসের শাব্দিক অর্থ হচ্ছে, কোরআনে কারিমে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, তারাব্বুসু আরবাআতি আশহুর ওয়া আশহার বা ইত্যাদি। অপেক্ষা করবে বিয়ের জন্য প্রস্তুত হতে পারবে না, বিয়ের জন্য সম্মতি প্রকাশ করতে পারবে না, বিয়ের কথাবার্তা শুনতে পারবে না, বলতে পারবে না, আলোচনা করতে পারবে না ইত্যাদি। তো বিবাহ থেকে বেঁচে থাকা এক নির্দিষ্ট সময়ের জন্য তার যে আগের স্বামী ছিল সেই স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে, এটা হচ্ছে ইদ্দত। যে কোনো স্বামী থেকে স্ত্রী বিচ্ছিন্ন হওয়ার পরে, তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হোক অথবা স্বামীর ইন্তেকালের মাধ্যমে বিচ্ছিন্ন হোক, বিধবা হওয়ার মাধ্যমে, বিচ্ছিন্নতার পরে সাথে সাথে বিবাহ বসতে পারবে না।
বরং একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়টা তাকে কাটাতে হবে, বিভিন্ন হেকমত তাতে রয়েছে। এই সময়টা কেন কাটাতে হবে, সাথে সাথে তালাকের পরে অথবা বিধবা হওয়ার পরে কেন একজন মহিলা বিয়ে করতে পারবে না, এতে বেশ কিছু হেকমত রয়েছে, যেগুলির কিছু উলামায়ে কেরামগণ নিজের গবেষণার মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন, যা আমরা কিছু অংশ পেশ করব এখানে। এই ইদ্যত যে কাটাতে হবে তালাক হয়ে যাওয়ার পরে অথবা স্বামী মারা যাওয়ার পরে, এর দলিল বলছেন ওয়াল আসলু ফিহি আল কিতাব ওয়াস সুন্নাত ওয়াল ইজমাউ। এর দলিল প্রমাণ কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে রয়েছে, এবং এর ওপর উম্মতে মুসলিমার ইজমা ঐক্যমত রয়েছে। সমস্ত মাযহাবের উলামা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, যারা সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করেছে কোনো একটি মাযহাবের তাকলিদ ছাড়া, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের এবং স্বর্ণযুগের অনুসরণে, সকলেই এই ক্ষেত্রে একমত যে তালাক প্রাপ্তা অথবা বিধবাকে ইদ্যত কাটাতে হবে, তারপরেই বিবাহ করতে পারবে। যেমন কোরআনে কারীমে তালাক প্রাপ্তা সম্পর্কে রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 228, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা মহিলারা তাদের নিজেদের সম্পর্কে অপেক্ষায় থাকবে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না কতদিন? সালাসাতা কুরু, 3 মাসিক। কুরু কারউনের বহু বচন, কুরু মানে হচ্ছে মাসিক হাইজ, আর কেউ কেউ কুরু মানে মাসিকের পরে যে তাহারাতের সময়টা, পবিত্রতার সময় আসে, সেটাকে বলেছেন। ইমাম শাফি আর ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাব আর শাফি মাযহাবে দ্বিমত রয়েছে কুরুর অর্থের ক্ষেত্রে। যেটাই বলেন না কেন, এই শব্দের আমাদের ইখতিলাফ নিয়ে আর দ্বিমত নিয়ে তেমন কোনো মাথার ব্যথা নয়। কিছু সময়ের পার্থক্যের সাথে ইদ্যত 3 মাসিক অথবা 3 তাহারা, 3টি পবিত্রতা। এই যে মাসিকের ফাঁকে ফাঁকে যে পবিত্রতা রয়েছে, 3টি পবিত্রতা কাটাতে হবে অথবা 3 মাসিক কাটাতে হবে। সালাসাত কুরু। মাসিক যেসব মহিলাদের হয় সেই সব মহিলাদের ক্ষেত্রে বলতে পারেন যে 3 মাসিক, 3 হাইজ অথবা 3 তোহর, 3 পবিত্রতা কাটাতে হবে। কিন্তু যেসব মহিলাদের মাসিক হয় না, যেসব মেয়েদের মাসিক হয় না, মাসিক কার হয় না? কার হয় না? গর্ভধারণকারিণী, গর্ভধারণকারী বিধান, ওর ইদ্যত আলাদা, একবারে পৃথক আছে। আয়াত বলবো সূরা তালাকের আয়াত। ওটা ছাড়া বয়স পার হয়ে গেছে মোটামুটি মহিলাদের, অধিকাংশ মহিলাদের 45 পার হলে, ব্যতিক্রম হতে পারে কিছু আগে পরে, কিন্তু 45 পার হওয়ার পরে আর মাসিক আসে না। এইসব মহিলাদেরকে বলা হয়েছে আয়েশা। কোরআন কারীমের ভাষায় কি বলা হয়েছে? আয়েশা। অর্থাৎ যারা ছেলে মেয়ে হওয়া হতে, ছেলে মেয়ে হওয়া থেকে নিরাশ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, তার না ছেলে মেয়ে হবে না। আয়েশা এইসব মহিলাদের বলে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ওয়াল্লাহি লাম ইয়াহিদনা। ওইসব মহিলারা যারা মাসিক হওয়া থেকে নিরাশ হয়ে গেছে, আর মাসিক আমার হবে না, বন্ধ হয়ে গেছে। এবং ওইসব মেয়েরা, যেসব মেয়েরা এখনও নাবালিকা থাকার কারণে তাদের মাসিক আসে নাই, বিবাহ হয়ে গেছে, হয়তো নাবালিকা মেয়ের বিয়ে হয়ে গেছে, মাসিক হয়নি, তারপরে তালাক হচ্ছে, তাহলে কতদিন ইদ্যত কাটাবে? এই আয়াত সেই ক্ষেত্রে প্রযোজ্য না। যে 3 হাইজই নেই, মাসিক নেই, তো 3 হাইজ, 3 করু কি বলবেন? তখন কি বলা যাবে? আল্লাহ বলছে সালাসাতু আশহুর, 3 মাস, সেক্ষেত্রে 3 মাস। এই ছিল কোরআনে কারীম থেকে একটি আয়াত তালাক প্রাপ্তদের ইদ্যত সম্পর্কে। হাদিস বলছেন আম্মা সুন্নাহ ফাকাসীরাতুন জিদ্দা। হাদিস সুন্নাহ অনেক রয়েছে ইদ্যত সম্পর্কে, তালাক প্রাপ্তার ইদ্যত, বিধবার ইদ্যত, গর্ভধারণকারিণীদের ইদ্যত, যেসব মহিলাদের সাথে বিবাহ হয়েছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, স্বামীর মোটেই দেখা সাক্ষাৎ হয়নি, তাদের ইদ্যত, এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে ফাতেমা বিনতে কাইস, কাইসের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার 3 তালাক হয়ে গিয়েছিল। তাকে বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনতা আতাদ্দা ফি বাইতি উম্মে শরীক, তার নিরাপদ কোনো বাড়ি ছিল না যেখানে ইদ্যত কাটাবে। সুতরাং নিরাপদ জায়গা, উম্মে শরীক, শরীকের মা শুধু মহিলা থাকে, সেই বাড়ি, তার কোনো পুরুষ লোক নেই, ওই বাড়িতে উম্মে শরীকের ঘরে ইদ্যত
কাটাতে বলেছিলেন। এছাড়াও অনেক হাদিস রয়েছে। ওলামা কেরাম এজমা সম্পর্কে বলছেন ওয়াজমা আল ওলামা আলাইহা ইস্তেনাদান ইলা নুসুসিল কিতাব ওয়াস সুন্নাহ। আর ওলামাদের এজমা রয়েছে কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে। একটি কথা সবসময় মনে রাখবেন, এটা আমি বহুবার তাগিদ করি যে ইজমা মানে কোরআন সুন্নাহ বিপরীত কিছু নাই, কোরআন সুন্নাহ বিরোধী কিছু নাই, কোরআন সুন্নাহ নেই আর অতিরিক্ত কিছু নাই। কথাগুলি মনে রাখবেন। কি বললাম? এমন ইজমার কথা বলা হচ্ছে যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী, বিরোধী, হ্যাঁ, কোরআন সুন্নাহর বিপরীত, অথবা কোরআন সুন্নাহর কোনো দলিল নেই, হয় সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আর না হলে কোরআন সুন্নাহর কোনো অস্তিত্ব নেই, বলছে এর উপরে ইজমা হয়ে গেছে। এইসব ইজমাগুলি মিথ্যা ইজমা, বাতিল ইজমা, এবং এসব ইজমা দাবি মিথ্যা। হ্যাঁ, ইজমাই নয়, আসলে ইজমা হয়নি, কিন্তু এক শ্রেণীর লোকদের মিথ্যা দাবি মাত্র। বোঝা গেছে কথা? কোরআন ইজমা, কোন ইজমা মানে কি? ঐক্যমত হওয়া। এই উম্মতের ওলামাদের আর সকলের ইজমা নাকি গণতন্ত্র, হ্যাঁ, সৎ অসৎ, ছোট বড়, নারী পুরুষ, আর সকলের ঐক্যমত, এর নাম ইজমা? না, সকলের কোনো মূল্য নাই। কোরআন এবং হাদিস সম্পর্কে একটা মাসলা সম্পর্কে মত পেশ করবে এই যোগ্যতা জনগণের নেই। হ্যাঁ, মানে মহিলাদের নেই, সাধারণত মহিলাদের মধ্যে এরকম আলেম নেই, পুরুষদের মধ্যে অধিকাংশই দিন সম্পর্কে তেমন জ্ঞান রাখে না। সুতরাং এই ক্ষেত্রে এই নয় মাদ্রাসা পড়লেই যে তার ইজমা তার মত পোষণ করার অধিকার আছে, তাও নেই। ইজমা মানে হচ্ছে ইত্তেফাক ও আহলিল হাল্লে ওয়াল আকদ, যারা উম্মতে মুসলিমার যোগ্য ব্যক্তি, যারা কোরআন সুন্নাহর দলিল প্রমাণ সম্পর্কে গভীর জ্ঞান রাখে, তাদের ঐক্যমত। তাদের ঐক্যমত পৃথিবীর কয়েকজন হয়তো পৃথিবীর ধরেন 50-100 জন 200 জন ওলামা, তারা একমত হতে পেরেছে ফি আসরে মিনাল ওসুর, কোন যুগে, যেটা একমাত্র সম্ভব ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায়। এই জন্য অনেক গবেষক ওলামারা বলেছেন ওয়াল ইজমাউস সাহাবাতে লা গায়রু। ইজমা এই সর্বসম্মতিক্রমে কোনো মাসলার উপর ইত্তেফাক হয়ে যাওয়া, ইজমা হয়ে যাওয়া, এটা সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামদের যুগে ইজমা ছিল না, বলছে পরে ইজমা হয়ে গেছে। এটা দাবি মাত্র, কারণ সারা পৃথিবীতে মুসলিমরা ছড়িয়ে গেছে, মুসলিম ওলামারাও ছড়িয়ে গেছে। এমনকি একটা যুগ ছিল যখন কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। ইমাম তিরমিজি থাকেন, হ্যাঁ, তুরমুজ শহর আজারবাইজানে, আর ইমাম ইবনে হাজম থাকেন, হ্যাঁ, আন্দোলুস মানে স্পেনে। একে অপর খবরই রাখে না, জীবনে কোনোদিন দেখা হয়নি। বরং জিজ্ঞাসা করা হয়েছে ইমাম ইবনে হাজমকে যে তিরমিজি কে, বলছে ও তোকে তো চিনি না আমি, হ্যাঁ, মজহুল, অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ইমাম তিরমিজি, আজকে ইমাম তিরমিজি, হ্যাঁ, 6টি প্রসিদ্ধ কিতাবের একজন, হ্যাঁ, সংকলক, এত বড় মুহাদ্দিস, কিন্তু এত বড় ইমাম তাকে চিনছেন না। তাহলে কি করে ইজমা সম্ভব? বলবেন যে ইমামদের যুগে ইজমা হয়ে গেছে, তাই না? অত বড় বড় আলেমদের কারো সাথে পরিচয় নেই, এখনো বড় বড় আলেমদের কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই। হয়তো নাম শুনে শুনে পরিচয় আছে, কিন্তু দেখাও হয়নি, কথাও হয়নি, তার সাথে কোনো যোগাযোগও নাই। জি, তাহলে ইজমা কি সম্ভব? অসম্ভব। এই জন্য নতুন করে উম্মতে মুসলিমাতে এমন কোনো ইজমার দাবি আসলে দাবি মাত্র। হ্যাঁ, বাস্তবে কোনো রকম ইজমা হয়নি সাহাবায়ে কেরামদের পরে, সাধারণত ইল্লা মাশাআল্লাহ তাবেঈনদের যুগে কেউ কেউ বলেছেন হতে পারে কোনো মাসলা হয়তো সাহাবায়ে কেরাম জামানে ইখতিলাফ চলে আসছিল, মাসাইল ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে নয়, পরে হয়তো একমত হয়ে গেছে। যারা ইখতিলাফ করতো তারা আর কেউ থাকেন ইখতিলাফ করার মতো, বাকি যারা ছিল তারা একমত হয়েছে, হলে হইতে পারে, আল্লাহু আলাম। তো ইজমার দাবিটা একটা যারা বিদাত করে তাদের একটা অস্ত্র। কোরআনের দলিল খুঁজে পাওয়া যায় না, রসুলের হাদিসও খুঁজে পাওয়া যায় না, তো এটা কেন বলছেন? বলছে ইজমা হয়ে গেছে। সহজ কথা, বললে দেওয়া সহজ, হ্যাঁ, দাবি করা সহজ, কিন্তু দাবির জন্য কি লাগে? দলিল লাগে। জমি এটা আমার, বলে দাও তো সহজ, গায়ে জোর থাকলেই হলো, কিন্তু হ্যাঁ, কি করতে হবে? ওটাকেও দলিল বলেন আপনারা, তাই না? ইসলামের দলিল বুঝেন না, কিন্তু জমির দলিল ঠিকই বুঝেন। হ্যাঁ, জমির দলিল নিয়ে আসেন, আর আপনি কোর্টে প্রমাণ করেন যেটা আপনার জমি, তাই না? ঘুষ দিয়ে চলবে না আবার, হ্যাঁ, ঘুষ দিয়ে হালাল করা যাবে না। ঘুষ দিয়ে আপনি দখল করে নিতে পারেন, কিন্তু হালাল করা যাবে না। তো কথা হচ্ছে যে দলিল পেশ করতে হবে, দাওয়া করলে হবে না, শুধু দাবি করলে হবে না। দাবি আমরা বাংলায় বলি, ওটাকে আরবিতে দাওয়া বলে। শুধু দাবি করলে হবে না, বরং দাবির
হ্যাঁ অনুকূলে দাবি যতটা ততটা দলিল পেশ করতে হবে। দাবি আপনার এতটা আর দলিল এতটা, তাহলে চলবে কি? দাবি হচ্ছে আপনার যে আমার এই 2 বিঘা জমি গোটা পলটা আমার, আর দলিল হচ্ছে আপনার 10 কাঠার, চলবে? ঠিক ওই রকমই কোরআন হাদিসের মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেক মাসলা মাসাইল এরকম করেছে অনেকে। দাবি অনেক বড়, এটা হালাল, এটা হারাম, এটা সুন্নাত, এটা বিদআত, হ্যাঁ, কিন্তু দলিল নেই, তাহলে চলবে না। তার মধ্যে একটি হচ্ছে 4 মাযহাবের 1 মাযহাব মানা ফরজ, দলিল কোরআনেও নেই, রাসূলের হাদিস তাও নেই। কখন শুরু হলো? সাহাবায়ে কেরামদের যুগেও না, তাবেঈনদের যুগেও না। আরে সাহাবায়ে কেরামদের যুগে তো কোনো ইমামই জন্মেনি, আবু হানিফাও জন্মেনি, তাবেঈনদের যুগে জন্মেনি। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জামানা শেষ হচ্ছে, সেই জামানায় জন্ম হইলো, জন্ম হওয়ার পরে বেচারাকে বড় হইতে আর ইলম শিখতেও তো 20-30 বছর লাগে, তাই না? তো 110 হিজরিতে সাহাবায়ে কেরাম শেষ সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি 80-তে জন্ম হন, আর যদি লেখাপড়া 20-30 বছর করে, একজন ভালো আলেম তো 30 বছর বয়সে লেগেছে ভালো আলেম হইতে। তো যখন তিনি ভালো আলেম হলেন, যখন কিছু দিনের খেদমত করার যোগ্যতা লাভ করলেন, তখন কোনো সাহাবীর যুগ নেই, তাহলে সাহাবীরাও মযহাব জানলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, কোরআনও বলেনি। কথা বোঝা গেছে? ইমাম আবু হানিফা আর বাপু জানেনি, ঠিক না? জি, নোমান বিন সাবেত জানেননি মযহাব। তারপরে বাকি ইমামগুলো আরও পরে আসছেন। 4 ইমামের যুগ চলে গেল, তারাও এরকম অন্ধ অনুসরণ করেননি, বরং আল্লামা শাহুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বংশগত দিক থেকে বড় একটা আলেম পরিবারের মুহাদ্দিস, এবং তিনি হানাফি আলেম পরিবারের মুহাদ্দিস। দিল্লির মুসলিম শাসকদের যুগে তিনি তার প্রসিদ্ধ কিতাব, যেটি আমাদের দেশের আলিয়া এবং কওমি মাদ্রাসার দাওরা ক্লাসে এবং ফাজেল বা কামেলে পড়া হয়, তাতে তিনি লিখেছেন যে এলাম আন্নান নাসা কানু ক্বাবলা আল মিয়াতির রাবিআতি গায়রু মুজতামিইনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। 4র্থ শতাব্দী পর্যন্ত মুসলিম জাতি কোনো একটা মযহাবের অনুসরণ আর অনুকরণের ওপর, তকলিদের ওপর একমত ছিল না, কোনো মযহাব ছিল না। 4র্থ শতাব্দী, 1ম শতাব্দী গেল, 2য় শতাব্দী গেল, হ্যাঁ, 3য় শতাব্দী গেল, স্বর্ণযুগ চলে গেল। এই 3টে শতাব্দীতে স্বর্ণযুগ শেষ, সাহাবায়ে কেরামদের যুগ শেষ, তাবেঈনদের যুগ শেষ, তাবেঈনের যুগ শেষ। 4র্থ শতাব্দীতে গিয়ে তখন এক ইমামের ছাত্র সংখ্যা, ছাত্রদের সংখ্যা এবং তাদের ভক্তর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু হলো। তখন ওই ফতুয়ার সমর্থন আর করা শুরু হলো, সমর্থক বাড়লো, এই করে তখন যুগের আবর্তন বিবর্তনে এই মযহাবগুলি মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে। কিসে? হ্যাঁ, যুগের আবর্তন বিবর্তনে, যেটা যেখানে ফুলতে পেরেছে আর ফলতে পেরেছে, বুঝতে পেরেছেন না? যে মযহাব যেখানে ফুলার আর ফলার সুযোগ পেয়েছে, সেখানে সেটা ফুলেছে। এইভাবে মযহাবগুলি দুনিয়াতে ছড়িয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পথ, সাহাবায়ে কেরামদের পথ, তাবেঈনদের পথ, তাবেঈনের পথ এবং 4 ইমামেরও পথ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, মুহাদ্দিসিনরা, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করা, কোরআন সুন্নাহর নিঃশর্ত অনুসরণ করা। আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে, ওহীর কথা মানতে হবে, এতে কোনো রকমের কন্ডিশন নেই, কোনো শর্ত নেই যে ইমাম পাশ করাইলেন কি করেন না, আমার মযহাব পাশ করিয়েছে কি করায়নি, আমি হানাফি সুতরাং হানাফি মযহাবে আছে কি না, শাফি আমি সেই জন্য শাফি মযহাবে আছে কি না, আপনি হাম্বলি সেজন্য হাম্বলি মযহাবে আছে কি না, এইজন মালিকি সেই জন্য মালিকি মযহাবে আছে কি না, এসব কোনো শর্ত নেই। যদি শর্ত লাগাই তাহলে সে বড় বেয়াদবি করলো। রাসূলুল্লাহর কথা মানবে শর্ত সাপেক্ষ। বুঝছেন না আমার কথা? হ্যাঁ, যদি আপনি যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না ইমাম বড়, হ্যাঁ, এতে আবার কোনো ইখতিলাফ আছে না সন্দেহ আছে? বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকিরা বড় বড় আলেম, ঠিক না? ইমাম মানে বড় বড় আলেম। আপনার কোম্পানি প্রতিষ্ঠান দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, আপনি যদি বলেন আমি কফিলের কথা মানবো, কিন্তু শর্ত হচ্ছে আমার ম্যানেজার যদি বলে, জি ঠিক আছে, আমি ইউনিভার্সিটির ভাইরা আছেন, আমি চ্যান্সেলর কথা মানবো, ভিসির কথা, মদিরুল জামিয়ার কথা মানবো, কিন্তু শর্ত হচ্ছে আমার যদি প্রিন্সিপাল বলে। বুঝা গেছে? কি বলবেন ওকে? হ্যাঁ, পাগল বলবেন, আর না হলে হ্যাঁ পাগল বলবেন, না হলে ছাগল বলবেন না। ছাগল যেমন জাহেল, ও জাহেল, হ্যাঁ, পাগল নয় ছাগল বলবেন। তো কথা হচ্ছে যে এজমার শুধু মৌখিক দাবি অনেকে করে থাকে, এটা বিদাতীদের কথা। এজমা যেই ক্ষেত্রে এজমা আছে, এজমা মাসলা মাসাইল হচ্ছে 2 রকম, এজমার মাসলা আর ইখতিলাফের মাসলা।
কি বললাম? এজমার মাসলা আর ইখতিলাফের মাসলা। বহু মাসলা আছে যেগুলোতে এজমা হয়ে গেছে, আর বহু মাসলা মাসাইল আছে যেগুলোতে ইখতিলাফ আছে। যেমন সলাত দিয়ে বুঝায়, 5 ওয়াক্ত সলাত। 5 ওয়াক্ত সলাত পড়া ফরজ, এজমা আছে না ইখতিলাফ আছে? এজমা আছে খামসু সালাওয়াতের উপর, তাই না? পুরুষদের জন্য জামাতে নামাজ আদায় করা ফরজ না সুন্নত, ইখতিলাফ আছে না এজমা আছে? ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে। একদল বলছে সুন্নাতে মুআক্কাদা, আর একদল বলছে ফরজ। ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য না, ফরজ যারা বলছে ওয়াজিব মানে ফরজ, ফরজ পুরুষদের জন্য, ঠিক আছে না? সূরা ফাতিহা নামাজে পড়া ইখতিলাফ আছে না এজমা আছে? ইখতিলাফ আছে, জি হ্যাঁ। রাফাইদানি করা নামাজে ইখতিলাফ আছে না এজমা আছে? ইখতিলাফ আছে, ঠিক না? রমজান মাসের সিয়াম রোজা ইখতিলাফ আছে না এজমা আছে? ইজমা আছে। কিন্তু সারা বিশ্ব একসাথে রোজা রাখবো, একসাথে ঈদ করব না, নিজের নিজের এলাকায় করব, এজমা আছে না ইখতিলাফ আছে? ইখতিলাফ আছে। এবার বুঝছেন, তাহলে শরীয়তের বহু মাসাইল আছে যেগুলোতে এজমা আছে, আর কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে এজমা আছে। আর বহু মাসাইলে ইখতিলাফ হয়েছে, আর সকলে কোরআন সুন্নাহর দলিল দেওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে আমাদের কাজ হচ্ছে, যারা মধ্যম শ্রেণীর আলেম তাদের কাজ হচ্ছে যে চোখ খুলে চলার চেষ্টা করে, এবং যারা তাদের কাছে আসছে দিনের মাসলা মাসা জিজ্ঞাসা করার জন্য, যেটা বেশি দলিল ভিত্তিক শক্তিশালী সেটা বয়ান করবে, মযহাবের ভিত্তিতে ফতোয়া দেবে না। আমি শাফি, সেজন্য শাফি ফতোয়া দেব, আরেকজন হানাফি সেজন্য হানাফি ফতোয়া দিবে দুর্বল হইলেও, আরেকজন মালিক সেজন্য মালিকি ফতোয়াকে প্রাধান্য দেবে না, এটা করবে না। কোরআন এবং হাদিস মাঝারি যারা আলেম মধ্যম শ্রেণীর, তাদের কাজ হচ্ছে তারা সরাসরি ওই রকম নতুন করে ইজতিহাদ করে কোরআন হাদিস তালাশ করে, এত ক্ষমতা নেই। আজকালকার কোন আলেমের এই ক্ষমতা নেই, কেউ দাবি করলে মিথ্যা দাবি তার। আমাদের কাজ হচ্ছে যে 4 মাযহাবের যেসব উক্তিগুলি রয়েছে এবং দলিলগুলি রয়েছে সেগুলি পড়াশোনা করার পর, স্টাডি করার পরে, তুলনামূলক পড়াশোনা করে যেটা শক্তিশালী সেটা আপনাদের সামনে পেশ করা, এটা হচ্ছে হক কথা। আর আমি শুধু আমার মযহাবেরটা পেশ করবো, এটা হচ্ছে ভুল কথা, বাতিল কথা। বোঝা গেছে না? তো আশা করি এইভাবে যদি দ্বীন ইসলাম বুঝে যান, তাহলে দ্বীন ইসলাম খুব সহজ। আর আপনি ওহীর সাথে থাকবেন, কোরআন সুন্নাহর সাথে থাকবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এতে হবে মুসলিম উম্মার ঐক্য আসবে, মুসলিম উম্মার ঐক্য আসবে। যদি আমাদের কোরআন সকলের উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ ফলো করা, কিন্তু বুঝতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, তখন আর অন্তরে ফাটল ধরবে না, শত্রুতা হবে না। কিন্তু যখন বললে আমি আমার মযহাবের দিকে ডাকবো ভাই, আমি আমার তরিকতের দিকে ডাকবো ভাই, তখন অন্তরে ফাটল ধরবে, শত্রুতা সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে। এই জন্য মুসলিম উম্মাতে 73 ফিরকা হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্দতের বিধান দিয়েছেন। বলছেন ভাষ্যকার, ওয়াকাদ জাআলাল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাযিহিল ইদ্দাতা তাতারাব্বাসু ফিহা আল মুফারাকাতু লিহিকামিন ওয়া আসরারিন আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইদ্দতকে সুনির্ধারিত করেছেন, যাতে যেই মহিলা বিচ্ছিন্ন হয়েছে তার স্বামী থেকে, সে অপেক্ষায় থাকবে, সাথে সাথে বিবাহ বসতে পারবে না। বহু গুরুত্বপূর্ণ হিকমত রহস্যের কারণে, তাতে রহস্য রয়েছে। আর এই রহস্যগুলি এক এক অবস্থায় এক এক রকমের রহস্য রয়েছে, এক এক অবস্থা। কারণ অবস্থা যে ইদ্দত কাটাবে যে মহিলা, একই রকমের একই শ্রেণীর মহিলা নাই, কেউ তালাক প্রাপ্তা, কেউ বিধবা, তাই না, ইত্যাদি, কেউ গর্ভধারণকারিণী, পেটে বাচ্চা আছে ইত্যাদি। তো এক এক অবস্থায় এক একটা হিকমত, এক একটা তত্ত্ব বেশি ফুটে উঠবে। তার মধ্যে একটি হিকমত শোনেন, কেন ইদ্দত কাটাতে হবে। একজন মহিলা যেই দিন তালাক দিল, তার স্বামী রাগ করে বাড়ি থেকে বেরোল, আর গিয়ে বিয়ে করল। কেন করতে পারবে না? স্বামী মারা গেল, সাথে সাথে গিয়ে বিয়ে করে নিল। বিশেষ করে স্বামীর সাথে যদি ভক্তি না থাকে আর মারা যায়, তো ও তার অন্তর থেকে অপেক্ষা করতে চাইবে না 4 মাস 10 দিন, চাইবে নাকি? ভালোবাসা থাকলে সেটা শোক আছে, কিন্তু যদি আগে থেকে এমন শত্রুতা ছিল আর মারা গেছে, ও তো খুশি হবে যে কাজ হয়ে গেছে আমার। আর যদি অবৈধ সম্পর্ক কোথাও যদি থাকে, তাহলে তো আরো খুশি হবে যে ওকে তো মারারই প্ল্যান করছিলাম, মারতে হলো না, আল্লাহ মেরে দিয়েছে, কাজ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো কথা হচ্ছে যে আল্লাহ সকলের জন্য বিধান কিন্তু একই রকম দিয়েছে। হ্যাঁ, মহিলার স্বামীর ওপর ভক্তি থাক আর নাই থাক, আর সে সতী হোক আর অসতী হোক, আর ভালো হোক আর মন্দ হোক, যে কোনো অবস্থায় কি করতে হবে? ইদ্দত কাটাইতে হবে তোমাকে। তো বহু হিকমত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল ইলমু বিবারাতির রাহিমি,
নিশ্চিত হওয়া যে জরায়ুতে কোনো বাচ্চা নেই, এই ইদ্যতের মাধ্যমে জানা যাবে। স্বামী মারা গেছে, হঠাৎ করে বিয়ে বসে গেল, দেখা গেল যে ওই যে আগে থেকে আগের স্বামীরই বীর্য থেকে বাচ্চা ধরে আছে পেটে, হ্যাঁ পজিটিভ হয়ে আছে, ঠিক না? অথবা বুঝাই গেল না, কেমন করে বুঝবেন? তারপরে বিয়ে করে গেল, ধরেন তালাক হওয়ার সাথে সাথে বিয়ে করলো, অথবা স্বামী মারা যাওয়ার সাথে সাথে বিয়ে করলো, আর তারপরে বিয়ের পরে নতুন স্বামীর সাথে আবার সংসারও শুরু হয়ে গেল। এখন ওর সাথে মেলামেশা শুরু হইলো, কার বীর্য দিয়ে এই বাচ্চা গর্ভধারণ করলো 2-3 দিনের মধ্যে হইতে পারে, এটাও হইতে পারে, আবার আগের স্বামী থেকেও হইতে পারে, সম্ভাবনা দুটো আছে কি নেই? তাহলে এখন বংশ পরিচয় কি করে বোঝা যাবে? এটা আগের স্বামীর বংশের ছেলে বলবো, মেয়ে বলবো, না এই নতুন স্বামীর বংশের ছেলে বলবো? যদি এক বংশের ছেলে আর এক বংশের ছেলে বংশে ঢুকান, তাহলে কত বড় কাবিরা গুনাহ করলেন, এবং কতগুলি ক্ষতির দিক রয়েছে আমি তফসিরে গত সপ্তাহে বলেছি, তাই না? হ্যাঁ, যেই ছেলে সেই বংশের একটা টাকার ভাগ পায় না, তাকে অনেক জমি জায়গা লাখ লাখ টাকার ভাগ তার বসিয়ে দিলেন সেখানে, তাই না? অংশীদার বানিয়ে দিলেন, বানান না ওয়ারিস বানিয়ে দিলেন, কত বড় অপরাধ করলেন। তারপরে যদি সে যেই বংশে তাকে ঢোকালেন, মানে নতুন স্বামীর বংশে নিয়ে চলে গেল পেটে করে, আর বললো যে এটা তোমারই, ঠিক না? কিন্তু আসলে আগের স্বামীর, যদি এইরকম হয়, ওই বংশে গিয়ে যখন সাবালক হলো, ওই বংশের যেগুলো তার খালা ফুফু হচ্ছে, সেগুলো আসলে খালা ফুফু নয়, সেগুলো কি হ্যাঁ ফুফু, হ্যাঁ সেগুলির কি সে মাহরাম হচ্ছে? হ্যাঁ, সেটা কি তার দাদি? না, এসব নয়, অন্য বংশের বীর্য দিয়ে পয়দা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এমন এমন মহিলাদের কাছে সে যাচ্ছে, দেখছে, এবং তাদের সাথে নির্জনতা অবলম্বন করছে, এইসব যে বিধিবেন তাদেরকে নিয়ে সফর করছে, যেটা তার জন্য হারাম, ঠিক কিনা? বিবাহ শাদী হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, আগের যে স্বামী ছিল মহিলার, ওই বংশে এই ছেলেটার বিয়ে হয়ে গেল, এমন মেয়ের সাথে বিয়ে হইলো যার সাথে বিয়ে আসলে হারাম, কিন্তু যেহেতু তার বংশ পরিচয় আছে অন্য বংশ, ঠিক না, সেজন্য বিয়ে করে ফেলেছে। হয়তো কত যে ক্ষতির দিক রয়েছে। সুতরাং একজন মহিলার যখন স্বামী থেকে বিচ্ছিন্ন হবে, তখন তার রাহেমে, তার জরায়ুতে কোনো গর্ভ নেই, গর্ভধারণ করেনি, এটা নিশ্চিত হইতে হবে, যে কোনো ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে। তালাক প্রাপ্তার ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে, বিধবার ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে, এমনকি দাসীদের ক্ষেত্রেও নিশ্চিত হইতে হবে। এই বিধান শরীয়তে রয়েছে। দাসীর বিধান এখন নেই, কিন্তু দাসীর বিধান মানে শরীয়তে বিধান আছে, কিন্তু বাস্তবে এখন দাসী নেই। তো দাসীর বিধানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মাসিকের মাধ্যমে নিশ্চিত হইতে হবে যে তার কাফের স্বামীর পক্ষ থেকে আবার গর্ভধারণ করে না নিয়ে আসে, আর নিয়ে আসার পরে মনিবের ঘরে গেল, আর ওখানে করে তখন তার সাথে আবার, যেহেতু তার জন্য বৈধ হয়ে গেল, তখন আবার বংশ পরিচয় কোথা থেকে কোথায় চলে গেল, হতে পারে না। এই জন্য কমপক্ষে এক মাসিক। খোলার ক্ষেত্রে কমপক্ষে একটা মাসিকের মাধ্যমে নিশ্চিত হইতে হবে যে মাসিক যখন হয়ে গেছে পেটে বাচ্চা নেই। এটা হচ্ছে ইস্তিবরাউর রাহিম। কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয়? ইস্তিবরাউর রাহিম। রাহিম শূন্য আছে, খালি আছে, রাহিমে আগের কোনো বাচ্চা নেই, এটা নিশ্চিত হওয়া। এই একটি হিকমত, যাতে করে দুই সহবাসকারীর বীর্য একত্রিত না হয়ে যায়, হ্যাঁ, দুটোর সংমিশ্রণ না ঘটে। দেখেছে, এতে কি হবে? বংশ পরিচয় গোলমাল হয়ে যাবে, এবং এতে অনেক অনিষ্ট রয়েছে। এটা তো ছিল সামাজিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে, কিন্তু স্বাস্থ্যগত দিক রয়েছে। আজকালকার গবেষণা, কাফেরদের গবেষণা, অমুসলিম যারা ডাক্তার তাদের গবেষণা বলছে যে একজন মহিলার সাথে একাধিক স্বামী সহবাস করলে মারাত্মক রোগ সৃষ্টি হয়, আর এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাটা থাকে না কখন? 3 মাস পরে থাকে না। সুবহানাল্লাহ, এই যে 3 মাসের আল্লাহ ইদ্যত দিয়েছেন, এই হিকমত আজকে অমুসলিমদের গবেষণা প্রমাণ করছে। 1 মাস পর, 1 হাইজের পরও সম্ভাবনা থেকে যেতে পারে। এই জন্য যেসব মহিলারা সতী নয়, অসতী, হ্যাঁ, একাধিক স্বামীর সাথে সহবাস করে, তাদের এই পতিতালয়ের মহিলা হোক, অথবা একাধিক স্বামী ছাড়া অন্যের, অথবা বিবাহিতা নাই, যেখানে সুযোগ পাই সেখানে তার প্রয়োজন পুরা করে পশ্চিমা সভ্যতা, তারা এইসব রোগমুক্ত নয়, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়। এরা
এটা হচ্ছে দুনিয়ার আল্লাহ পাকের গজব, আর আখিরাতের তো আল্লাহ পাকের ক্রোধ আর আল্লাহ পাকের আযাব তো আছেই, গজব আছে। বহু হিকমতের মধ্যে আমরা সামান্য কিছু জানি, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্পই কিছু রহস্য এগুলো উদ্ঘাটন করেছেন ওলামারা, বাকি আল্লাহ পাক ভালো জানছেন তার বিধানে কত কত হিকমত রয়েছে। আর একটি হিকমত হচ্ছে যে বিবাহ বন্ধনের একটা গুরুত্ব আছে, একটা মর্যাদা আছে। বিবাহ বন্ধনের শ্রদ্ধা এহতেরাম করা। বিবাহ বন্ধন হয়েছে, তারপরে স্বামী তালাক দিয়েছে বলে একবারে সাথে সাথে বেরিয়ে গিয়ে তুমি বিয়ে করে নেবে, হ্যাঁ? না, ইদ্যত পার করতে হবে। বিবাহের এটা শ্রদ্ধা সম্মান রাখা। স্বামী মারা গেছে সাথে সাথে বিয়ে করবে না, তোমার এই স্বামীর যে সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই বিবাহের শ্রদ্ধা সম্মান এবং এর মর্যাদা আর খেয়াল রাখা। এর সাথে সাথে স্বামীর একটা শ্রদ্ধা রয়েছে, বিবাহ বন্ধন ছাড়া স্বামীর একটা বড় শ্রদ্ধা রয়েছে। হ্যাঁ, স্বামী কত না ইহসান করেছে, হয়তো তার সাথে সংসার করা সম্ভব হইল না, স্বামীর দোষে হোক অথবা স্ত্রীর দোষে হোক। তালাকের ক্ষেত্রে স্বামী হয়তো ইন্তেকাল করলো, তাই বলে তার একটা হক নেই, স্বামীর একটা হক রয়েছে স্ত্রীর উপর। সাথে সাথে বিবাহ করা একটা বেয়াদবি, যেটা সাধারণ মানুষের উপর স্পষ্ট নয়। এই জন্য আমাদের সমাজে কুসংস্কার যেগুলি রয়েছে তার একটা হচ্ছে যে বিধবাদের বিয়ে করাটাকে অনেকে খারাপ নজরে দেখে। আরে কেমন মহিলা, ছেলে মেয়ে রেখে গিয়ে বিধবা না হয়েছে, ছেলে মেয়ে নিয়ে থাকলো না, ধৈর্য ধরতে পারলো না, এত মহিলা খারাপ, ওকে খারাপ মহিলা বলে। বিয়ে করে নিল আবার, হ্যাঁ? এখন বিয়ে করার প্রয়োজন কিছু? আমাদের দেশের লোক সমাজ কি মনে করে জানেন? যদি ছেলে মেয়ে না থাকে, 2-4 বছর হয়েছিল বিবাহ সাথে, ছেলে মেয়ে হয়নি, তাহলে বিয়ে করুক। আর ছেলে মেয়ে 2 বছর 3 বছরের ছেলে মেয়ে আছে, বা 10 বছর 20 বছরের ছেলে মেয়ে আছে, যদি বিয়ে বসে যায় তো ওই মহিলা সমাজে খারাপ মহিলা। কি লজ্জায় বিয়ে করলো? তার ছেলে আছে, মেয়ে আছে, ওদেরকে নিয়ে কষ্ট করে থাকতো, কেন বিয়ে করলো? কত কুসংস্কার, তাহলে চিন্তা করুন। হ্যাঁ, বেয়াদবি মনে করা হচ্ছে। তো সাথে সাথে 4 মাস 10 দিন অপেক্ষা না করে স্বামী মারা গেছে আর চট করে বিবাহ বসে যাওয়া, হ্যাঁ, এটা বেয়াদবি না? স্পষ্ট বেয়াদবি। যাতে করে স্বামীর আদব এহতেরামের খেয়াল রাখা হয়। যেমন স্বামীর ইজ্জত সম্মানের খেয়াল রেখে এই ইদ্যতের বিধান আল্লাহ দিয়েছেন, তেমনি স্বামীকেও কিছু আল্লাহ হুকুম দিয়েছেন যে তোমার স্ত্রীর অনেক অবদান তোমার উপর আছে, যদিও সংসার চললো না। এজন্য তালাক দেওয়ার সময় ভালোভাবে তাকে বিদায় করো তালাক দিতে হইলে, এবং তাকে কিছু উপঢৌকন দিয়ে দাও। কোরআনের ভাষা আল্লাহ বলেছেন তালাক দিয়ে দেওয়া মানে এই না যে তার সাথে দুর্ব্যবহার করব, জুলম অত্যাচার করব, বা মানসিক কষ্ট দেব, শারীরিক কষ্ট দেব, খারাপ ভাষা বলবো না। আল্লাহ বলছেন যে মত্তেহুন্না, হ্যাঁ, ফাতাআলাইনা, নবীকে বলছেন ওমাত্তেকুন্না ওয়াসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ পাক সাধারণ মানুষ সম্পর্কে বলছেন ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, ভালোভাবে রাখো, আর বিদায় যদি করতে হয় তো সদাচরণের সাথে বিদায় করো। তাসরিহুন মানে বিদায় করো, বেইহসানিন সৎ ব্যবহারের সাথে, ভালো আচরণের সাথে, যাতে করে স্ত্রী তালাক নিয়ে গেলেও সে ভুলতে না পারে। যেন আমাকে তালাক দিয়েছে আমার দোষে, তারপরও এত আমাকে গিফট দিয়েছে, এইগুলো দিয়েছে, এই অলংকার দিয়ে চলে, একবারও বলেনি যে ফিরিয়ে নেব, মনে রাখবে না? অথবা নতুন কিছু কিনে দিলেন, আরো যাও, তুমি যাও, নিয়ে যাও। আল্লাহ পাক এই সব শিখিয়েছেন যে তারও যে তোমার সাথে ভালো একটা আচরণ ছিল, দীর্ঘদিন ধরে তোমার সাথে সংসার করেছে, তারও হকের একটু খেয়াল রাখো, সুতরাং তাকেও কিছু দিয়ে বিদায় করো, ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। তালাকের ক্ষেত্রে, তালাকের ইদ্যতের ক্ষেত্রে আর একটি হিকমত আমার উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে তালাক দেনেওয়ালা যে তালাক দিল, তালাক দেওয়ার পরে রাজাতের সময় আছে, মানে 3 মাসের মধ্যে বা 3 মাসিকের মধ্যে রয়েছে তালাকে রাজি। তালাক মানে 3 তালাক হয়ে যায়নি, 3 তালাক হয়ে গেল তো তালাক শেষ হয়ে গেল, আর তো ফিরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। 1 তালাক হয়ে আছে বা 2 তালাক হয়ে আছে, 3 তালাক হয়নি, এই 1 বা 2 তালাক হয়ে আছে আর এখনো ইদ্যত পার হয়নি, এই তালাকগুলিকে কি বলা হয়? তালাকে রাজি এই বলা হয়। তালাকে রাজি মানে এই তালাক দেওয়ার পরেও ফিরিয়ে নেওয়ার সুযোগ সুবিধা আছে। এই ক্ষেত্রে ইদ্যত কাটতে একটা সুন্নতি তরিকা আছে, একটা তালাক দেন, তালাক দেওয়ার পরে ছেড়ে দেন, যদি
মাসিক হওয়া মহিলা হয় তাহলে 3 মাসিক পর্যন্ত, মাসিক না থাকে তাহলে 3 মাস পর্যন্ত, ঠিক আছে, ছেড়ে দেন। এই 3 মাসের মধ্যে যে মেজাজ গরম হয়ে মনক্ষুণ্ণ হয়ে মনের কষ্ট নিয়ে তালাক দিয়েছিল স্বামী, তার মনটা নরম হবে না? হবে না? ওই মহিলাও যে তালাক নিয়ে চলে গেছে সেও অনুতপ্ত লজ্জিত হবে, আর তারপরে তার ভুল সংশোধন করার সুযোগ পাবে না? পাবে না? দুই দিক থেকে নরম হয়ে আসবে, ঠান্ডা হয়ে আসবে, আর একে অপরের ক্ষেত্রে সহানুভূতি হইতে পারে, আবার ফেরার চিন্তা ভাবনা হইতে পারে। এই ইদ্যতের এই ফায়দা, উপকারিতা। ইদ্যত যদি আল্লাহ না রাখতেন, 3 মাস বা 3 মাসিকের ইদ্যত, তালাক হয়েছে, যাও বিদায়, তাহলে সংশোধনে কেউ সুযোগ পেত না। অনেক সময় তালাক দেনেওয়ালা যে সিদ্ধান্ত নিয়েছে তালাকের, সেই ভুল করেছে, পরে হাই হাই করছে যে হাই কি জন্য তালাক দিলাম, ফিরিয়ে নেওয়া আমার জন্য জরুরি হয়ে গেছে। অনেক সময় যে তালাক নিয়েছে মহিলা, সে হাই হাই করছে। তো আল্লাহ পাক রব্বুল একটা সুযোগ রেখেছেন ইদ্যতে, যে এখন চিন্তা ভাবনা করো দুজনে, বিশেষ করে ছেলে মেয়ে থাকলে। বলছেন যে তাতওয়িল জামানি রাজআতুল মুতাল্লিক, তালাক দাতার জন্য ফিরিয়ে নেওয়ার সময়টা লম্বা করা। এই 3 মাসের মধ্যে একটা দীর্ঘ সময় আছে। ইজলা আল্লাহ ইয়ান্দাম, হতে পারে যে তালাক দাতাই অনুতপ্ত লজ্জিত হবে, ফায়াকুনু ইনদাহু জামান ইয়াতামাক্কানু ফি মিনার রাজআতি, ফিরিয়ে নেওয়ার সুযোগ সুবিধা পাবে, বা ওই মহিলা ভুল স্বীকার করে ফিরে আসার জন্য সে দরখাস্ত করতে পারবে যে আমি ফিরে যেতে চাই, তুমি যা ভুল হয়েছে মাফ করো, আমি ফিরে যাব, ইত্যাদি। আর একটি হিকমত যাওয়া বলেছেন, একটু আগে ইঙ্গিত করে দিচ্ছি, কাদাউ হাক্কিজ জৌজ, স্বামীর একটা স্ত্রীর ওপর হক রয়েছে, বিভিন্ন হক রয়েছে। স্বামীকে আল্লাহ পাক স্ত্রীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব, ফজিলত, নেতৃত্ব দিয়েছেন স্বামীকে, ওর একটা হক রয়েছে। এই হকটা আদায় করার উদ্দেশ্যে ইদ্যত কাটানো, সাথে সাথে বিয়ে শাদী করলে, স্বামী হয়তো মারাই গেছে, ও তো আর জানতে পারছেন যে আমার স্ত্রী বিয়ে আমার ইন্তেকালের পরে পরে বিয়ে করে, যদি আল্লাহ ইদ্যত না রাখতেন তো 2-3 দিনের মধ্যে বিয়ে বসে গেল। স্বামীর ভাইয়েরা আছে, বোনেরা আছে, ওরা কষ্ট পাবে না? ইস, আমার ভাইটা মারা গেছে, আমরা এখনও শোকে আছি। 3 দিন যে কোনো লোক শোকে থাকতে পারে, আত্মীয় স্বজনদের জন্য শোকে আছি এখন আমরা, আর আমার ভাবি অথবা যে কেউ হোক না, আমাদের সংসারের বউ সাথে সাথে কি বিয়ে করে নিল, আমার ভাইয়ের একটু মর্যাদার খেয়াল রাখলো না, হবে না? হবে না? জি। এছাড়াও বহু হিকমত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব বেশি জানেন। হাদিসগুলো দেখি। মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আন্না সুবাইআতাল আসলামিয়াতা রাদিয়াল্লাহু আনহা নফেসাত, আসলাম গোত্রের সুবাইয়া নামক এক মহিলা, তার স্বামীর ইন্তেকালের কয়েকদিন পরেই তার ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে গেল। নফেসাত বাদা ওয়াফাতে জাওজিহা বিলায়ালিন, তার স্বামীর ইন্তেকালের কয়েকদিন পরেই, কয়েক রাত পরেই তার নিফাস চলে আসলো। মানে নিফাস কখন আসে? ছেলে মেয়ে ভূমিষ্ঠ হলে, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়েছিল নিফাস মাত্র কয়েকদিন পরে। অন্য হাদিস রয়েছে 40 দিন পরে, স্বামীর ইন্তেকালের 40 দিন পরেই পেটে বাচ্চা ছিল, 7-8 মাসের, 40 দিন পরে বাচ্চা হয়ে গেল। ফাজা আতিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো। আসার পরে ফাস্তাজানাতু আনতান গিহা, বিবাহ বসার জন্য অনুমতি চাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে যে আমার স্বামীর বাচ্চা ছিল সেটা ভূমিষ্ঠ হয়ে গেছে, আর এখন আমি বিয়ে করতে চাই। সাহাবাই কেরামদের মহিলারা এইরকম বিধবা হওয়ার পরে বা তালাক প্রাপ্ত হওয়ার পরে কেউ বাপের ঘরে বসে থাকেননি, কেউ ভাইয়ের ঘরে বসে থাকেননি, কেউ বাপ বা ভাইয়ের জন্য বোঝা হননি, সকলেই বিয়ে করেছেন এবং সকলেই বিবাহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। আর এটা তখনই সম্ভব যখন মুসলিম সমাজে বহু বিবাহের ইসলামিক প্রথা, কোরআন সুন্নাহর এই বিধান চালু থাকবে। কারণ যে এক জীবনে একটা বিয়ে করবে, সে তো বয়স 50 হইলেও কত বছরের মেয়ে খুঁজে? 14 বছর খুঁজে, বাড়াবাড়ি করে বলছে না। এক লোক এখানে ছিল 10-12 বছর, ওর ভাই আমাদের একদিনই ভাই, তা আমেরিকা গিয়ে 10-12 বছর থেকে এসছে, দেশে ফিরে এসে তার 53 বছর বয়স, আমার চাইতে একটু বড়ই হবে, কয়েক বছর আগে কথা বলছি। তো 53 বছর বয়স। আমার 9 ছেলে আলহামদুলিল্লাহ, বড় মেয়ে 27-28 বছরের, বড় ছেলে 24 বছরের, তারপরে 21 বছরের, বোঝা গেছে। আর ও এখন এই কিছুদিন আগে বিয়ে করেছে, মাত্র কিছুদিন আগে বিয়ে করেছে। আবার বিয়ে করতে গিয়ে ওর ভাই বলছে, ছোট ভাই, যে ভাইকে বিয়ে করতে গিয়ে অনেক মানাবার চেষ্টা করলাম যে ভাই কমপক্ষে 30 বছরের একটা মেয়ে বিয়ে করেন,
কোনো মতেই রাজি, 25ও রাজি করা যায়, 20ও রাজি করা যায়, বিয়ে করেছে একটা 14 থেকে 15 বছর মেয়েকে। এটা জুলম নয়? এটা 15 বছর মেয়েকে বিয়ে করেছেন, বয়স আপনার কত? 53-54। হ্যাঁ, তাহলে আপনি যদি নর্মাল, যে আজকাল মানুষ বাঁচেন, কত বাঁচবেন? 65? কত বাঁচতে চান? 65 না আরো বেশি? আচ্ছা 65 একটু বেশি করে বলেন। রাসূলুল্লাহ 63, আর 2 বছর বেশি দিলাম, বোঝা গেছে? 65, 60 থেকে 70। হ্যাঁ, মুস্তাকিম 70 বাঁচতে চাই, যা হোক অনেকে 100 বাঁচতে চাই। গড় বয়স এই উম্মতের হচ্ছে 60 থেকে 70। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের সাধারণত বয়স আয়ু হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজ, আর অল্পই সামান্য কিছু লোক হবে যারা 70কে অতিক্রম করতে পারবে। তাহলে 70 বছরই যদি বাঁচেন, 53 হয়ে গেছে, তো আর বাকি থাকে কয় বছর? 17 বছর। 17 বছর, একটা 15 বছরের মেয়ে বিয়ে করলেন, তো 17 আর 15 কত হয়? 32 বছরের মেয়ে। এটাই তো আসল যৌবনকাল। একটি মহিলার, একটি মেয়ের 15 থেকে শুরু করে 35 বা 40 পর্যন্ত আসল যৌবনকাল। তাহলে আপনি দুনিয়া, তারপরে মানুষ 70 পর্যন্ত বেঁচে থাকলেও যে স্ত্রীর হক আদায় করতে পারবে, এটাও তো একটা প্রশ্ন। এরও তো উত্তর খুঁজতে হবে আপনাকে। হয়তো ও এক্সপায়ার হয়ে যাচ্ছে 60-এর আগেই, 55-তে গিয়ে এক্সপায়ার। এতে এক্সপায়ার হওয়ার বয়স 53-54, এগুলো বয়স কি বিয়ে করার বয়স নাকি? হ্যাঁ, জি, এটা বিয়ে করার বয়স নয় আসলে। এইরকম কখনো বিলম্ব করবেন, নিজেই লজ্জিত অনুতপ্ত হবেন। লজ্জিত অনুতপ্ত হবেন স্ত্রীর কাছে গিয়ে, লজ্জিত অনুতপ্ত হবেন ছেলে মেয়ে, আর বড়ই আফসোস করবেন ছেলে মেয়েগুলো ছোট থেকে গেল, না এদেরকে লেখাপড়াই করাতে পারলাম, না এদেরকে কোনো একটা কাজের যোগ্যই করতে পারলাম না, এরা কমপক্ষে নিজের রুজিটার ব্যবস্থা নিজে করতে পারতো, আমাকে কিছু দিক আর না দিক তাও করতে পারলাম না। হ্যাঁ, প্রাইমারিতে আছে আর মত চলে আসলো, মানে মতের বয়স চলে আসলো। মত তো বলা যাবে না যে কার কখন আসবে, কিন্তু কথা মতের বয়স চলে আসলো, যেটা নর্মাল সাধারণ মত। এইভাবে তো, আর এইরকম মেয়েকে এই বয়সের বিয়ে করা আসলে এক ধরনের জুলম, ব্যতিক্রম। হ্যাঁ, বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটা আলাদা কথা। আপনি দলিল পেশ করবেন কোথাকার কোন ক্ষেতের লোক, আর আপনি দলিল পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা চলবে নাকি? তো যদি দলিল পেশ করতে হয় তো দলিলের ব্যালেন্সটা তো ঠিক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 25 বিয়ে করেছে 40-এর মেয়েকে, ওই সুন্নতটাও পালন করেন, আর তারপরে তখন আর একটা সুন্নত খুঁজিয়েন। বুঝা গেছে না? কি বুঝলেন? হ্যাঁ, শুধু মা আয়েশার সুন্নত দেখতে চান, কিন্তু মা খাদিজার সুন্নত দেখতে চান না। না, একজন মুসলিম এরকম বিয়ে করে দেখাক যে আমাদের সমাজে অনেক বিধবার আছে, আর অনেক তালাকপ্রাপ্ত আছে, বয়স হয়ে গেছে, কেউ বিয়ে করতে চায় না, এদের বয়স 30, 35, 40 হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যৌবনকালের, ওইটাই তো আসল বিবাহ। আসল বিবাহ কোনটা? মানুষের যেটা প্রথম জীবনে করে, হ্যাঁ, যেটা যৌবনকালে বয়স 25 তখন করে। তখন রাসূলুল্লাহ 40 বছর একজন বুড়িকে বিয়ে করছেন। আর আপনাকে যদি বলা হয় যে 20-25 করেন, না না না, আজকাল মেয়ে ছেলে মেয়েরা যদি 20-22-এ চলে যায় তার করতে চায় না বিয়ে, তখন ওকে 30 বলে বয়স। এ হচ্ছে মুসলিম সমাজ আজকাল যুবকরা। তাহলে আপনি কখনো দলিল আপনি নিজের স্বার্থে পেশ করবেন না, আপনার একটা বিবেক থাকা উচিত যে কোনটা আমার জন্য। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বিয়ে করেছেন না মেয়ের বাবার আগ্রহ দেখে বিয়ে করেছেন, এটা দেখার বিষয়। বাবার আগ্রহ, জি হ্যাঁ, জামাই হতে পারলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, জামাই হতে পারলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু উমরও জামাই হতে পারলেন না রাদিয়াল্লাহু আনহু, আর আবু বকরও জামাই হতে পারলেন রাদিয়াল্লাহু আনহু। দুইজনেই মানসিক দিক থেকে বড়ই পেরেশান থাকতেন যে হাই রে, এই দুটো তো জামাই হয়ে গেল, কিন্তু আমরা তো জামাই হইতে পারলাম না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তো আর আমাদেরকে দিবেন, আমাদের বয়সও বেশি, আর হইল না, সুযোগ হইল না, তকদিরে নাই, হইল না, তো কমপক্ষে যদি নবীকে জামাই বানাইতে পারি তারপরে ধন্য হয়ে যাব, ঠিক না? এতে আবু বকর আগে কামিয়াব হয়ে গেলেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে নিলেন আয়েশাকে। মনের যে একটা আকাঙ্ক্ষা ছিল পূরণ আবু বকর সিদ্দিকের, যে রাসূলুল্লাহকে আমি জামাই করতে পেরেছি। হ্যাঁ, একজন যোগ্য ব্যক্তি, এই মানব জাতির সবচেয়ে বড় যোগ্য ব্যক্তিকে জামাই করে, যেমন তেমন কথা নাকি। আবু বকর কামিয়াব হয়ে গেলেন। উমরের আরও আফসোস বেড়ে গেল যে হাই রে হাই, আমি মনে হয় হতভাগে থেকে গেলাম। হ্যাঁ, হঠাৎ করে হাফসা বিধবা হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, অনেক চেষ্টাতে তাতেও তিনি কামিয়াব হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। 4 জন খোলাফায়ে রাশেদিন, আর 4 জন হয়, 2 জন জামাই আর 2 জন শ্বশুর। জি,
আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কেউ মেনে নিবে? বুড়া বলবে, তাই না? তো কেন আপনি এইরকম মেয়েকে বিয়ে করতে যাবেন, নিজে বুড়ো হয়ে গেছেন? আর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন এই মহিলা, কি এটাই বলছিলাম না, ফাস্তাযানাতু, অনুমতি চাইলেন যে আমি বিবাহ বসবো। ফাআযিনা লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। ফানাকাহাত, সেই মহিলা বিবাহ বসে গেল, বিবাহ করলো। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং এই হাদিসের মূল বক্তব্য সহিহ বুখারী মুসলিম দুই কিতাবে রয়েছে। ওয়াফি লাফজিন, অন্য একটি বাক্যে আর অতিরিক্ত রয়েছে, আন্নাহা ওয়াদাআত বাদা ওয়াফাতে যাওজিহা বি40 লাইলা। এই মহিলা সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ছেলে ভূমিষ্ঠ হয়েছিল তার স্বামীর ইন্তেকালের মাত্র 40 দিন পরে। মাত্র 40 দিন পরে যদি স্বামী ইন্তেকাল করে, স্বামী যদি ইন্তেকাল করে তাহলে কতদিন ইদ্যত? 4 মাস 10 দিন। এটা একটা বিধান। যদি পেটে বাচ্চা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, 9 মাস কেন বলছেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, সেটা 9 মাস হইতে পারে যদি এই 2-1 দিনের মধ্যে গর্ভধারণ করে থাকে তাহলে। আর সেটা আবার 1 দিন 2 দিন হইতে পারে, আর 1-2 ঘন্টা হইতে পারে না। স্বামী ইন্তেকাল করেছে, তার 1 ঘন্টা পরে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, হইতে পারে কি পারে না? তো তাতেই তার ইদ্যত শেষ, ঠিক না? জি হ্যাঁ। তো এই 2 আয়াতের সমন্বয় কি হবে? আগে হাদিসটা শেষ করি, তারপরে বলছি। দুটো বিধান সামনে থাকলো আমাদের, যে বিধবা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীম কি বলেছেন, যে 4 মাস 10 দিন তাকে ইদ্যত কাটিতে হবে। আবার গর্ভধারণকারিণী সম্পর্কে আল্লাহ কোরআনে কারীম কি বলেছেন, আইয়াদানা হামলাহুন্না, হ্যাঁ, বাচ্চা প্রসব করা পর্যন্ত তার ইদ্যত। এই দুটোর সমন্বয় কি হবে এই ক্ষেত্রে এবং ওলামাদের মতটা কি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াফি লাফজিল মুসলিম, সহিহ মুসলিমের একটি বাক্যে রয়েছে, কালা জোহরি, প্রখ্যাত তাবি ইমাম জোহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়ালা আরা বাসান আন তাতাজাওয়াজা ওয়া হিয়া ফি দামিহা, আমি কোনো আপত্তি মনে করি না যে কোনো বিধবা মহিলা বিবাহ করবে বা বিবাহ বসবে তার প্রসূতি অবস্থায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে নেফাসের রক্ত আসছে, এই নেফাসের রক্ত আসা অবস্থায়, ব্লিডিং অবস্থায় যদি বিবাহ করে নেয়, আকদে নেকা বা বিবাহ বন্ধন হয়ে যায়, তাতে কোনো আমি আপত্তি মনে করি না, এটি কোনো নাজায়েজ বিষয় নয়। তবে গায়রা আন্নাহু লা ইয়াকরুবুহা যাওজুহা, তার এই যে স্বামী, নতুন স্বামী, সে তার কাছে আসতে পারবে না, মানে সহবাস করতে পারবে না, হাত্তা তাতহুরা, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হবে নেফাসের রক্ত থেকে, রক্ত যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে গোসল না করে নেবে। এই হচ্ছে শরীয়তের বিধান। তাহলে বিয়ে বসে যেতে পারে, বিয়ে বসে যেতে পারে। এই হাদিস কি প্রমাণ করলো? স্পষ্ট যে যেই মহিলা বিধবা হয়েছে, বিধবা হওয়ার পরে, বিধবা হয়েছে কিন্তু তার পেটে বাচ্চা আছে, যখন বাচ্চা আছে আর বাচ্চা আর যদি পেটে থাকে তাহলে তার ক্ষেত্রে ইদ্যত কি? একটা আয়াত বলছে 4 মাস 10 দিন, আর এক আয়াত বলছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। দুটোর মধ্যে এখানে কোনটাকে প্রাধান্য দিতে হবে? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার বিধানটাকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে খাস, তাহলে এটা খাস। আর ওটা হচ্ছে আম, মানে যেসব মহিলাদের পেটে বাচ্চা নেই ওই সব মহিলাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ধারণকারীর ক্ষেত্রে ইদ্যত হচ্ছে ওয়াদুল হামাল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি রক্ত থাকে, ওই অবস্থায় যদি বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যায়, আর কোনো এরকম ভালো ছেলে পেয়ে গেছে, মেয়ের অভিভাবক বিয়ে দিয়ে দিতে পারে, কিন্তু সহবাস জায়েজ নয় এই অবস্থায়, যেহেতু নাপাক অবস্থা, এজন্য পাক যখন হয়ে যাবে তারপরে সহবাস করতে পারবে। এ হচ্ছে মাসআলা। এই মহিলা সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল সাদ ইবনে খাওলা। সাদ ইবনে খাওলা মক্কাতুল মুকাররমায় হজ্জাতুল ওয়াদা, বিদায় হজের বছরে ইন্তেকাল করেছিলেন, বিদায় হজের বছরে ইন্তেকাল করেছিলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের এটি ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা যখন আসলো, এই মহিলা এসে বিবাহের জন্য মাসআলা জিজ্ঞেস করলো। কেন জিজ্ঞেস করলো? আসল ঘটনা এই হয়েছিল যে মহিলা সঠিক মাসলা জানে যে আমার পেটে যেহেতু বাচ্চা আছে, বিধবা হয়েছি, আমার ইদ্যত কখন পার হয়ে যাবে? আমার বাচ্চা ভূমিষ্ঠ হলে ইদ্যত পার হয়ে যাবে। কিন্তু তার বংশের কোনো নিকট আত্মীয় এই মহিলাকে বিয়েতে বাধা দিল। মহিলা বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছে, বা তার অভিভাবক যা ছিল বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু তার কোনো আত্মীয়, সে ভাই হোক অথবা যে কেউ হোক, চাচা হোক, বাধা দিল। তার সংশয় ছিল, বললো যে আল্লাহ তো কোরআনে বলেছেন 4 মাস 10 দিন, আর তোমার মাত্র কয়দিন হয়েছে তুমি বিবাহে বসবে, মানে না, এটা চলবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কনফার্ম হওয়ার জন্য
নিশ্চিত হওয়ার জন্য আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন আর জবাব পেলেন যে হ্যাঁ বিয়ে করো, অসুবিধা নেই, অনুমতি দিলেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা জিজ্ঞেস করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন বেহিল্লি হালিল আজওয়াজ হিনা ওয়াদাতিল হামল, বাচ্চা ভূমিষ্ঠ হলেই সে নতুন স্বামীর জন্য হালাল হয়ে বিয়ে করতে, ফাইন আহাব্বাতি জাওয়াজ, যদি বিয়ে করতে চায় করবে, আর যদি অপেক্ষা আরও করে করুক, যে আমি এখন বিয়ে করবো না, আর কিছুদিন পর করবো, সেটাও করতে পারে। সূরা তালাকের আয়াত নম্বর 4 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া উলাতুল আহমালে আজালুহুন্না ইয়াদানা হামলাহুন্না, গর্ভধারণকারিণী মহিলারা, আল্লাহ বলছেন উলাতুল আহমাল, আজালুহুন্না তাদের মিয়াদ মানে তাদের ইদ্দতের সময়কাল হচ্ছে ইয়াদানা হামলাহুন্না, যে তারা তাদের যে পেটে গর্ভ ধারণ করেছে সেটা কি করবে, ভূমিষ্ঠ করবে, মানে প্রসব। এই হাদিস থেকে জানতে পারলাম যে বিধবা মহিলার ইদ্দত পালন করা ফরজ, এবং ইদ্দত পালন করতে গিয়ে ওই মহিলা বিধবা তার সাথে সাথে যদি গর্ভধারণকারিণী হয় তাহলে তার ইদ্দত হচ্ছে বাচ্চা প্রসব করা, ভূমিষ্ঠ হওয়া। আচ্ছা, কোনটাকে বাচ্চা বলবেন, এখানে আরেকটা মাসালা জানি, এইসব সূক্ষ্ম মাসাইল, যদিও আপনাদেরকে এসব মাসাইল জিজ্ঞেস করে আর আপনাদের জন্য এইসব সূক্ষ্ম মাসাইলে ফতোয়া দেওয়া ঠিক না, কিন্তু মাসলাটা জেনে রাখা ভালো এবং আলোচনা করে দেওয়া ভালো। এরকম পরিস্থিতি অনেক সময় হয়, বাচ্চা 2 মাস 3 মাসের হয়েছিল আর তারপরে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। এখন এই ক্ষেত্রে কি বলা যাবে যে বাচ্চা প্রসব হয়ে গেছে সেই জন্য এতে ইদ্দত শেষ? এটা একটা প্রশ্ন। নাকি তাকে বলা হবে যে না, তুমি 4 মাস 10 দিন ইদ্দত কাটাও? মাসালা কোনটাকে বলবেন যে সে যে গর্ভধারণ করেছে সেটা ভূমিষ্ঠ হইল? ভূমিষ্ঠ হওয়ার জন্য ওলামারা বলেছেন যে কমপক্ষে যেটা বাচ্চা গর্ভধারণ করেছে তাতে রূপ চেহারা হয়ে গেছে, হাত পা হয়ে গেছে, মাথা হয়ে গেছে, ইত্যাদি সব হয়ে গেছে। মাথা আর হাত আর পা বোঝা যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এতটুকু হয়ে যদি বাচ্চা অসম্পূর্ণ ভূমিষ্ঠ হয় সেটা সাধারণত কয় মাস লাগতে পারে? 4 মাসের পরে, 120 দিনের পরে, 120 দিনের পরে তারও বেশি হয়তো। তাহলে এই 120 দিনের মধ্যে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় সেটা ইদ্দত হিসাবে গণ্য হবে না, সেটাকে ইদ্দত বলে ধরা যাবে না, বরং তখন কি করতে হবে? ইদ্দত হবে 4 মাস। এই হাদিস থেকে আরও জানলাম যে নাপাক অবস্থায় বিবাহ জায়েজ, সেটা নেফাসের রক্ত হোক, বিধবা যেমন এই ঘটনায় জানলাম নেফাসের রক্ত হোক, অথবা মাসিক রক্ত হোক, হাইজের অবস্থায় হোক, কিন্তু সহবাস জায়েজ নয় অবস্থায়। এখন এই ক্ষেত্রে ওলামাদের ইখতিলাফ রয়েছে যে একজন মহিলা যার পেটে বাচ্চাও আছে আর বিধবা, যদি বিধবা হিসাবে দেখি তো আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তোমাদের মধ্যে হে পুরুষরা যারা ইন্তেকাল করবে, মারা যাবে, ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, স্ত্রী ছেড়ে যাবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তাদের স্ত্রীরা অপেক্ষা করবে তাদের সম্পর্কে, আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। এটি হচ্ছে কোরআনে কারীমের আয়াত বিধবাদের ইদ্দতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আসল যেটি মাসলা, যেটার ওপর 4 ইমাম রয়েছেন, 4 ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলেই, যে পেটে বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার এই ইদ্দতকে এই 4 মাস 10 দিনের ওপর প্রাধান্য দেওয়া হবে এই ক্ষেত্রে। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, প্রখ্যাত সাহাবী এবং মুফাসসির, তার ভিন্ন মত ছিল। সাহাবায়ে কেরামদের যুগে এই মাসলা ইখতিলাফ ছিল, একমাত্র আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল, তিনি বলতেন যে না, সতর্কতা আর ফতোয়া তিনি দিতেন আবআদুল আজালাইন, দুটো যে ইদ্দত, এই মহিলার ক্ষেত্রে দুটো ইদ্দতের আয়াত ফিট হতে যাচ্ছে, দুটোর মধ্যে যেটা বেশি দূরত্বের সেটা সে পালন করবে। কি বুঝলেন? অর্থাৎ যদি 4 মাস 10 দিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হইল না, বাচ্চা ভূমিষ্ঠ হইতে 6 মাস লেগে গেল, 8 মাস লেগে গেল, তখন কোনটা ইদ্দত পালন করবে? কোনটা? দূরেরটা করবে। 1 মাস, যেন এই মহিলার 40 দিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, আর যদি পেটে বাচ্চা না থাকতো তাহলে ইদ্দত কত ছিল?
4 মাস 10 দিন। তাহলে আবাদুল আজালাইন, দুটো ইদ্যতের যেটা দূরত্বের ইদ্যত, লম্বা ইদ্যত, সেটা পালন করবে। সেটা কোনটা? তাহলে তাকে 4 মাস 10 দিন করতে হবে। কিন্তু এই মতের খণ্ডন এই হাদিস, যে হাদিসটি সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, এবং এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, এর উপরই এই মতের আমল রয়েছে। এখানে আর একটি মাসালা ভাষ্যকার উল্লেখ করেছেন, যেটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে, পুরুষরা মহিলাদের দিকে তো তাকাতে পারবে না, ঠিক না? যে নিয়তে তাকাক না কেন, না তাকাতে পারবে? আপনারা কোনো মহিলা দিয়ে তাকাচ্ছেন, চেহারা হয়তো খুলে আসে রাস্তাঘাটে, আর দেখে একবারে দেখে হুবহু আপনার মায়ের মতো লাগছে, আর দেখে আমার মা কোত্থেকে আসলো, হ্যাঁ, আশ্চর্য হয়ে দেখছেন। অথবা আপনার বোনের মতো লাগছে, হ্যাঁ, আপনার খালার মতো লাগছে, তাকিয়ে আছেন, জায়েজ? নিয়তটা তো ভালো, আমার মায়ের মতো লাগছে ওই জন্য তাকাচ্ছি, আমার খালার মতো লাগছে সেই জন্য তাকাচ্ছি, জায়েজ? জায়েজ নাই। এমনি নর্মালি তাকাচ্ছেন, কিন্তু কোনো রকমের তার দিকে কোনো আকর্ষণ নেই, অসৎ নিয়ত নেই, কিচ্ছু নেই, জায়েজ? পুরুষদের জন্য জায়েজ নাই। আপনার নিয়তে কিছু থাক আর না থাক, আলমার আত আওরাতুন, নারী জাতি ঢেকে রাখার বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূল্যবান বস্তু ঢেকে রাখে মানুষ। মূল্যবান বস্তু কি করে রাখে? ঢেকে রাখে। এটা হচ্ছে ইসলাম। ইসলাম শিখিয়েছে মূল্যবান বস্তুকে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতি খুলে দিয়েছে, যার ফলে নারীরা যারা পশ্চিমা সভ্যতা গ্রহণ করেছে তাদের মান ইজ্জত হারিয়ে ফেলেছে। এত সস্তা হয়ে গেছে যুবকদের কাছে, এরা বিয়েই করতে চায় না। ও দেখছে যে অবৈধভাবে পাচ্ছে, ওর কাছে তো অবৈধ না, অন্য রাস্তা দিয়ে পাচ্ছি, কাঁধে কোনো বোঝা নিতে হচ্ছে না, আমাকে খরচও দিতে হবে না, আমাকে তাকে বাসস্থান বাড়িও দিতে হবে না, আর তার ছেলে মেয়েরও ভরণ পোষণ আমার উপর দায়িত্ব আসবে না। পেটে যদি বাচ্চা ধরে নেয় ও বুঝুক, যা হবে তাই হোক, তাই না? চরিত্রহীন এই সভ্যতা, চরিত্রহীনতা শিখিয়েছে। জি। আর যারা এই সভ্যতা গ্রহণ করেছে তারা প্রাচ্যের হোক আর পাশ্চাত্যের হোক, তারা হচ্ছে অসভ্য, তারা অসভ্য, এগুলো সভ্যতা না। ইসলাম শিখিয়েছে যে আলমার আত আওরা, নারী জাতি ঢেকে রাখার বস্তু, মূল্যবান বস্তু, মান ইজ্জত অতদিন থাকবে যতদিন তারা ঢাকা থাকবে, ঢাকা থাকলে মূল্য থাকে। আজকে আসছিলাম রাস্তা দিয়ে, দেখছি যে বুট সিদ্ধ বিক্রি হচ্ছে, ওতে একটু মিক্সচার করে, জানি না কি মিক্সচার আছে, রাস্তায় আস্তে আস্তে দেখলাম। এই কালকে থেকে দেখছি এরকম বিক্রি হচ্ছে এইসব এলাকাতে। দেখে আশ্চর্য হলাম যে সৌদি আরবের ফুটপাথগুলো তো আমাদের দেশের মতো হয়ে গেল, আগে এরকম ছিল না, তাই না? জানি না কিভাবে এরা পারমিশন পেয়ে যাচ্ছে, পারমিশন পায় না কিন্তু অবৈধ কোন পথ দিয়ে যেগুলো করছে আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, এইটা যারা রুচিশীল মানুষ খাবে, হ্যাঁ খাবে, একেবারে খিদার তাড়নায় মরে যাচ্ছে, খেতে পারে, হয়তো জানি না, রুচিশীল মানুষও খেতে পারে। কিন্তু আমি মনে করি না যে আপনাদের মতো লোক এই ফুটপাথ থেকে উঠিয়ে খাবে। হ্যাঁ, খোলা আছে, হ্যাঁ খুলে সাজিয়ে রেখেছে, আর কিনলেন আর সস্তা পেয়ে কিনে খেয়ে নিলেন, খাবেন না? যাবেন হোটেলে, যাবেন ঢাকা জিনিস দেখে খাবেন, খাবেন না? খাবেন না? মিষ্টির দোকানে গেলেন না, দেশের মিষ্টির দোকানে এরকম মাছি ভ্যান ভ্যান করছে, খাবেন মিষ্টি? রুচিশীল মানুষ খাবেন না। একজন ভদ্র মানুষ, আরে মুসলিম হোক আর নাই হোক, একজন ভদ্র মানুষ যে ভালো মন্দ বুঝে, একটু দুনিয়া বুঝে, দিন নাই বুঝুক, দুনিয়াও বুঝে, শরীর স্বাস্থ্যও বুঝে, হ্যাঁ, সে খাবে না। তাহলে চিন্তা করুন, এইসব বেহায়েরা মহিলারা ওই রকমই, কত যে অসৎ মাছি মার্কা মানুষ ভ্যান ভ্যান করছে, পায়খানাতেও বসছে মাছি, আর এসে খাবারে বসছে। ঠিক ওই রকমই সমাজের অসৎ লোকেরা যারা মহিলাদের দিকে তাকায়, এরা হচ্ছে মাছির মতো, পেশাব পায়খানাতেও বসে, আর আবার এদিক ওদিকেও বসে, সব জায়গায় বসে। নারীদেরকে যত ঢেকে রাখবেন ওর দিকে আকর্ষণ বাড়বে, তখন যুবকরা তাড়াতাড়ি বিয়ে করবে। দেখতে না পেলে আছে কি দেখার, কি হবে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে, মরিয়া উঠবে, দেখবো। বৈধ তরিকা ছাড়া আর দেখতেই পাওয়া যাচ্ছে না কোথাও, কোথাও ওই লাইসেন্স নাই, পতিতালয় লাইসেন্স নাই, তাহলে দেখার চেষ্টা তখন হালাল পথেই করতে হবে, নিরুপায়, তাই না? তখন সোজা হয়ে 15 বছর 18 বছর 20 বছরের বিয়ের জন্য দৌড়বে। অনেকে সচ্ছল আছে, 15 বছর ওর বাপ বিয়ে দিতে পারবে, বাপ খরচ চালাবে, অসুবিধা কি? লেখাপড়াও করছে, 15 বছর 18 বছর 20 বছর বিয়ে করে বসে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমার এক ছাত্র যখন আমার কাছে লেখাপড়া করে তখন আমি অবিবাহিত আর সে হচ্ছে বিবাহিত, তার মানে আমার অনেক বয়স হয়নি, আপনি এটা ভাবিয়েন না। আমি শিক্ষকতা শুরুই করেছি 20 বছর বয়সে, 19 বছরে দাওরা ফারাগে প্রথম পড়াইতে লাগলাম 2 বছর। ওই 2 বছরে আমার বয়স 20 আর 21, সেই সময়টা ও ছাত্র, কিন্তু বিয়ে করে এসছে, আবার একটা মেয়েও আছে, ও আমাকে জানতে দেয়নি। আমাকে কেন, কোনো শিক্ষকই জানতে, কোনো স্টাফও জানে না।
পরে ছেলে লেখাপড়া করলো, তো বড় ক্লাসে, তাতে মিশকাত পড়েছে আমাদের কাছে সেই যুগে, মিশকাত পড়েছে, তিরমিজি পড়েছে। এই পড়ার পরে ওখানে আমার ছাত্র থাকলো, আর তারপরে আমি 2 বছর চাকরি করে আবার একটা পড়ার জন্য টান দিলাম জামিয়া সালাফিয়া, ওখানে পড়লাম 2 বছর। তখন ও আর এক জামিয়াতে, আমার ছাত্র ওখান থেকে সিনিয়র অন্য একটা বড় জামিয়াতে চলে গেল, ওখানে লেখাপড়া করলো। লেখাপড়া করে ও এক জায়গা থেকে মদিনাতে যে বছর ভর্তি হচ্ছে, আমিও ওই বছর মদিনায় ভর্তি হচ্ছি। একই বছরে সে শরিয়া ফেকা ফ্যাকাল্টিতে ঢুকলো ফার্স্ট ইয়ারে, আমি হাদিস ফ্যাকাল্টিতে ঢুকলাম। একই বছর আমার ছাত্র এখানে এসে সহপাঠী। হ্যাঁ, আমি ওকে তুমি বলি, সে আমাকে আপনি বলে, কেন তখন থেকে চলে আসছে। হ্যাঁ, বয়স তার আমার মতোই, আমার চাইতে কম হবে না, 1 বছর বেশি হইতে পারে, 6 মাস বেশি হইতে পারে, অথবা আমার মতোই হইতে পারে, এইরকম। বোঝা গেছে, অনেক আগেই সে শ্বশুর হয়ে গেছে, নাতিন তার হয়ে গেছে। ঢেকে রাখার বস্তু নারী জাতি, এই যে বলছিলাম যে হ্যাঁ আগ্রহ পয়দা হবে। যারা অবিবাহিত আছেন, অবিবাহিতরা তো লজ্জায় হাত উঠাবেন না, নাহলে বলতাম যে হাত উঠান একটু। অবিবাহিতরা যে বিয়ে করছেন না, এক আছে যে প্রবাসী যারা, কিছু মজবুরিও আছে, নিরুপায়, বিয়ে করে করবোটা কি, 1 মাসের ছুটি, অনেকে এইরকম চিন্তা ভাবনা, যাকে একবারই গিয়ে বিয়ে করবো। কিন্তু যারা প্রবাসী না, দেশে বাপের হোটেলে খাচ্ছেন, আর বাপ ধনী মাশাআল্লাহ, জমি জায়গা সম্পদ ব্যবসা বিজনেস আছে, লেখাপড়া করছে। হ্যাঁ, ওই ছেলেটার কথা বলতে চাইছিলাম, সে লেখাপড়া করেছে দেশেই, বিবাহ শাদীর পরে 10 বছর, তারপরে মদিনায় 4 বছর। চিন্তা করেন আপনি, 14 বছর 15 বছর লেখাপড়া করেছি বিবাহ শাদীর পরে। আমরা লেখাপড়া করেছি বিবাহ শাদী করার পরে 4 বছর মদিনা ইউনিভার্সিটিতে, 4 বছর। লেখাপড়াতে বাধা অনেক সময় নয়, বরং লেখাপড়াতে সহযোগিতা করবে। ফিতনার দেশে, ফিতনার সমাজে, যেখানে সহশিক্ষা, সেখানে বিবাহ দিয়ে দিলে ভালোভাবে লেখাপড়া করবে। হ্যাঁ, বৈধ পথে থাকবে, হ্যাঁ, মেজাজ ঠান্ডা থাকবে, আখলাক চরিত্র ঠিক থাকবে, বাপ মায়ের সাথে আদব কায়দাও ঠিক থাকবে, বাপ মা সচ্ছল, বিয়ে দিয়ে দিকে লেখাপড়া করুক কলেজ ইউনিভার্সিটিতে, অসুবিধাটা কি? কিন্তু যখন সহশিক্ষায় যুবতী মেয়েদের সাথে লেখাপড়ার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন, আর ছেলের বয়স 25-30 হয়ে যাচ্ছে, বিয়েও দিচ্ছেন না, তখনই তো পাপের সম্ভাবনা বেশি, তখন ধরে রাখতেই পারবেন না আপনি। বলছিলাম যে মহিলাদের দিকে ভালো নিয়ত তাকা পুরুষদের জন্য জায়েজ নয়, এর বিপরীতটা মাসলা, এটা জানতে হবে আমাদেরকে। মহিলারা কি পুরুষদের দিকে তাকাতে পারবে, অথবা পুরুষদের ছবির দিকে? ওখানে পুরুষদের ক্ষেত্রে বলি, পুরুষরা মহিলাদের দিকে যেমন তাকাতে পারবে না, যে কোনো নিয়তে হোক, ওই রকমই মহিলার ছবির দিকেও তাকাতে পারবে না। টিভিতে মহিলা খবর পড়ছে, আমি তো সরাসরি মহিলাকে দেখছি, মহিলার খবর শুনছি আমি, আর মহিলার ছবিও দেখা আমার উদ্দেশ্য না, খবর শোনা উদ্দেশ্য। জায়েজ না? জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আন নাজরিল ফাজাআহ, সুইলা রাসূলুল্লাহ আন নাজরিল ফাজাআহ, আকস্মিক যদি দৃষ্টি পড়ে যায়, হঠাৎ করে সামনে এক মহিলার ওপর নজর পড়ে গেল, বা মহিলার ছবির ওপর নজর পড়ে গেল, ধরেন ছবির যুগ এটা, ফিতনার যুগ এটা, সেলফির যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফা আমারানি আন আসরিফা বাসারি, আমাকে হুকুম করলেন যে আমি যেন আমার দৃষ্টি ফিরিয়ে নিই। যেমনই হঠাৎ করে নজর পড়ল, নজর পড়তে পারে, প্রথম নজরে কোনো গুনাহ নেই, কিন্তু প্রথম নজরটা আবার লম্বা করবেন নাকি? যে নজর যখন পড়ে গেছে, আর রাসূলুল্লাহ বলছেন যে একবার দেখলে অসুবিধা নেই, তো একটু লম্বা করে দিই, তো লম্বা করলি তখন তো গুনাহ শুরু হইলো, তো এটা তার প্রথম নজর হইলো না, তখন ইচ্ছা করে এখন নজর দেওয়া শুরু হলো। হঠাৎ করে নজর হচ্ছে যে একটা মহিলা ভাবছে কোনো পুরুষ লোক নেই, হয়তো চেহারা খুলে দিয়েছে, অথবা মহিলা চেহারা ঢাকেই না, আর আপনার সামনে হঠাৎ করে পড়ে গেছে, যেমনই নজর পড়েছে তেমনই ফিরিয়ে নেন। হ্যাঁ, আপনি বাসাতে আছেন, আর পাশের রুমে হয়তো কোনো মহিলা আছে, আপনি খবর রাখেন না, ভাবছেন ছেলে মেয়ে আছে, এটা হয় অনেক সময়, ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েরা আছে, হুট করে ঢুকে যান, কোন মহিলা কখন এসে বসে আছে, যেমনই দেখলেন তেমনই নজর ফিরিয়ে নিলেন। ওই মহিলারও কোনো গুনাহ নেই, আপনারও কোনো গুনাহ নেই, কারণ এটা নাজরুল ফাজআহ, আকস্মিক দৃষ্টি পড়েছে, হঠাৎ করে নজর পড়েছে, হুকুম সাথে সাথে ফিরে যাও। কিন্তু যখন নজর পড়ে গেছে, আর আমার বাসাতে বা আমার বাড়িতে তো মহিলা গেস্ট হয়ে এসছে, কেমন আছেন, ভালো আছেন, একটু জিজ্ঞেস করেই নি, তখন গুনাহ শুরু হইলো, ঠিক কিনা? চেহারা খোলা আছে, আর কেমন আছেন, ভালো আছে, জিজ্ঞাসা, যখন নজরটা পড়ে গেল তো একটু জিজ্ঞাসা করি, না হলে তো খারাপ লাগবে। হ্যাঁ, আমাদের আবার সামাজিকতা আছে, ঠিক না? এটা জিজ্ঞাসা না করলে হয়, মেহমান নাজায়েজ সামাজিক। মহিলাদের পুরুষদের দিকে দেখা বা পুরুষের ছবি দেখার বিধান, পুরুষ মহিলা দেখার বিধান তো জানলেন, আর জানে আছে হয়তো। মহিলা পুরুষের দিকে নজর দিতে পারে কি পারে না, এই মাসালা শোনেন। সে কি বলছেন তার ভাষায় শোনাই।
ইখতালাফাল উলামা ফি জাওয়াজি নাজরিল মারআতি ইলা রাজুলিল আজনাবী মিনহা। উলামাদের দ্বিমত রয়েছে মহিলার কোনো বেগানা পুরুষকে দেখা জায়েজ না নাজায়েজ এ সম্পর্কে। ফাআজমাউ আলা তাহরিমিহি ইযা কানা নাজরুহা ইলাইহি লিশাহওয়াতিন। দেখা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কামভাব নিয়ে, হ্যাঁ, যৌন চাহিদার সাথে দেখা, হ্যাঁ, সেই দিকে আকৃষ্ট হয়ে দেখা, আর আরেকটা হচ্ছে সাধারণ দেখা। মহিলা যদি অসৎ উদ্দেশ্য নিয়ে দেখে, হ্যাঁ, তার যেটা যৌবনের একটা চাহিদা আছে, সে আকর্ষণ নিয়ে কোনো যুবকের দিকে বা কোনো পুরুষের দিকে তাকায়, তাহলে সেটা হারাম সমস্ত ওলামাদের কাছে, এর উপর ইজমা রয়েছে। ওয়াখতালাফু ফিমা ইযা কানা নাজরুহা বিদুনে শাহওয়া, হ্যাঁ, কোনো চাহিদার সাথে দেখা না, এমনি, হ্যাঁ, মহিলা চেহারা খুলে আছে আর কথা বলছে, ওর দিকে তাকাচ্ছে, যেমন আজকাল হসপিটালে ডাক্তার, হ্যাঁ, তারপরে যেখানে একসাথে কাজকর্ম হচ্ছে, একসাথে যেখানে একসাথে আর কি কাজকর্ম হোক আর লেখাপড়ায় হোক, অনেক ভালো ছেলেরা আছে বা ভালো ডাক্তার আছে, অধিকাংশই ভালো নয় কিন্তু অনেকে ভালো আছে কাজের কারণে। এখানে আমার কাজের জায়গা, কর্মস্থান, উপায় নেই, আর এখানে মহিলারা সামনে চেহারা খুলে চলে আসছে, করবোটা কি? তো অনেক, কিন্তু সে কোনো খারাপ দৃষ্টি নিয়ে মহিলা তাকার কথা বলছি, মহিলা পুরুষের দিকে খারাপ দৃষ্টি নিয়ে তাকাই না, যদি এইরকম হয় তাহলে জায়েজ কি না? ফাজাহাবা বাযুহুম ইলা তাহরিমি, একদল বলেছে যে না, মহিলাও পুরুষের দিকে তাকাতে পারে না, এটাও হারাম না জায়েজ। তাই যদি হয় তাহলে মহিলা পুরুষের ছবি দেখতে পারবে না তাদের কাছে, এই একটা শক্ত ফতোয়া একদল আলেমদের রয়েছে। কিন্তু অধিকাংশ ওলামারা, হ্যাঁ, চার ইমামের অধিকাংশ আইম্মায়ে কেরাম এবং অধিকাংশ ওলামারাই বলছেন যে জমহুরুল উলামা আলাল ইবাহাতি ওয়াল জাওয়াজ, তারা বলছেন যে অসৎ উদ্দেশ্য নিয়ে নয়, কামভাব নিয়ে নয়, আকর্ষণের দৃষ্টিতে নয়, এমনি সাধারণভাবে মহিলা যদি পুরুষের দিকে অথবা পুরুষের ছবির দিকে তাকায় তাহলে সেটা জায়েজ। এবং এর দলিলই রয়েছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যুগ থেকে আজ পর্যন্ত। হ্যাঁ, প্রথমে একটি যুক্তি বলি, সেটা হচ্ছে যে যদি যেমন মহিলাদের দেখা নিষেধ, এই জন্য মহিলাদের চেহারা ঢাকার হুকুম রয়েছে কোরআনে কারিমে, ঠিক না? যেটা নিজে থেকে প্রকাশ পায় শুধু সেটা প্রকাশ করবে, আর অন্য কিছু প্রকাশ করবে না। আর নিজে থেকে প্রকাশ চেহারা হয় না, চেহারাকে প্রকাশ করা হয়। সুতরাং চেহারা ঢাকার জিনিস, ঢাকার বস্তু আর ঢাকার অঙ্গ নারীদের। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম যখন নাজিল হয় সূরা আহজাবে আর সূরা নূরে, তখন সাহাবাই কেরামদের মহিলারা, সাহাবিয়াতরা এক চোখ খুলে রাস্তায় চলাফেরা করতেন, চেহারা ঘোমটা দিয়ে ঢেকে নিতেন। তারা বাস্তবায়ন করেছেন। তাদের দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে আয়াত বুঝতে হবে, খেয়াল খুশি বুঝবেন না যে চেহারা অসুবিধা নেই, চেহারা চলবে। এসব ফতুয়া ভুল ফতুয়া। মহিলাদেরকে পর্দা করতে বলা হয়েছে। যদি মহিলাদের জন্য পুরুষকে দেখা নিষেধ হতো, তাহলে পুরুষদেরকেও আল্লাহ বলতেন যে তোমরাও যখন ঘোরাঘুরি করে বাইরে আর মহিলা তোমাদের সামনে আসতে পারে, তখন তোমরা চেহারা ঢেকে নিও, বলেছেন? কোথাও নেই। যখন নেই, তাহলে বোঝা গেল যে মহিলারা যদি সাধারণ নজরে পুরুষদের দিকে তাকায় তাহলে জায়েজ। এবং এর দলিল অনেকগুলি রয়েছে। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাবাসি ওই যে কালোরা ঈদের দিনে, উৎসবের দিনে মসজিদের সামনে খেলাধুলা করছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন জানালায়, আর ওখান দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাচ্ছেন, কাঁধে এইখানে বর দিয়ে তাকাচ্ছেন। নবী দেখাচ্ছেন যে তুমি দেখো, খেলা দেখো। খেলা খেলছে কে? ইসলামিক আলোচনা নয়, শুধু ইসলামিক আলোচনা। কারণ অনেকে এমন কট্টরপন্থী যে ভিডিও করা হারাম এবং ভিডিও দেখা মহিলাদের জন্য হারাম, এসব ফতোয়া দিচ্ছে। এই এক শ্রেণীর ফতোয়াবাজদের জন্য বিশেষ করে এই মাসলা বলছি। এরকম আমভাবে অনেক ক্ষেত্রে এই মশলাটি আপনার কাজে আসবে। একবার জেদ্দায় অনেক দিন আগে, আজকে থেকে 10-15 বছর আগে আমার বক্তব্য ছিল। তো বক্তব্য করে দেখছি 2-3টা কট্টরপন্থী আছে, একবার ভিডিওর চরম বিরোধী, এবং তার সাথে সাথে মহিলারা যে দেখবে, হ্যাঁ মহিলারা দেখবে, ভিডিও দেখবে, এটা ফিতনা, এইসব বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে একেবারে কট্টর গোঁড়া। এদের জন্য বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক কোনো আলোচনা ওই হাবাসীদের দেখাচ্ছিলেন না, বরং ওরা খেলাধুলা করছে, লাঠি নিয়ে, বর্ষা নিয়ে খেলাধুলা করছে, খুশি করছে,
আর খেলা দেখা, যেমন আজকালকার ফুটবল খেলা, হ্যাঁ, আজকালকার কাবাডি খেলা, আজকালকার এই ধরনের কিছু খেলা ধরেন আছে, ভলিবল খেলছে আর মহিলা দেখছে। উদ্দেশ্য হচ্ছে সেখানে খেলা দেখা, ওদের যৌবন দেখা নাই, বা ওদের দিকে আকৃষ্ট হওয়া না, বা ওদেরকে আকৃষ্ট করা নাই। হ্যাঁ, এগুলো যদি উদ্দেশ্য থাকে তাহলে সকলের কাছে হারাম। খেলা দেখতে দেখতে একটা ছেলেকে খুব পছন্দ হইল, আর তার শরীরের গঠন দেখে সে তার ফ্যান হয়ে গেল, ভক্ত হয়ে গেল, তো হারাম। তাহলে বুঝা গেছে, হারাম। কিন্তু যদি এমনি সাধারণভাবে দেখে তো মহিলাদের জন্য পুরুষকে দেখা, পুরুষদের ছবি দেখা জায়েজ। অধিকাংশ ওলামাদের ফতোয়া এটি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت উমিরাত বারিরাতু আন তা'তাদ্দা বিসালাসে হিয়াজিন রাওয়াহু ইবনে মাজাহ ওয়া রাওয়াতুহু সিকাতুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দেওয়া হয়েছিল, সাহাবী মহিলাকে নির্দেশ দিলেন। তো নির্দেশদাতা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন কি, তার স্বামী থেকে যখন সে বিচ্ছিন্ন হইল, ইদ্যত তুমি কাটাও বেসালাসে হেয়াল 3 মাসিক। মহিলার মাসিক হয়তো সেজন্য 3 মাসিক বললেন। এই হাদিস দলিল ইমাম শাফিঈর যে না, ইমাম আবু হানিফার এবং অধিকাংশ ওলামাদের, তারা বলছেন যে 3 কোরো মানে হচ্ছে 3 হাইজ। এখানে 3 হাইজ বলা হয়েছে, সালাসা তো কোরো মানে সালাসা হেয়াত। তাইলে জি মাওয়ারিফ রাহমাতুল্লাহ দলিল 3 হাইজ কাটাতে বললেন ইদ্যত। এই হাদিস ইবনে মাজাহতে রয়েছে এবং এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হাদিসটির মধ্যে একটি রোগ রয়েছে বলেছেন, কিন্তু অন্যান্য গবেষকরা বলেছেন যে হাদিসটি সহিহ। যেমন ইমাম আলবানিও বলছেন ইসনাদুহু সহিহ, হাদিস সনদ হচ্ছে। এই বারিরা, এই মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন। তারপরে তাকে স্বাধীন করে দিল। তাকে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খরিদ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাধীন করে দিয়েছিলেন। যখন গোলামের যুগে, দাসত্বের যুগে ছিলেন তিনি, তখন আর এক দাসের সাথে তার বিবাহ হয়েছিল, যার নাম ছিল মুগিস। নাম কি ছিল? মুগিস এই লোকের নাম ছিল, আর দেখতে অত সুন্দর ছিল না। দাস আর দাসের সাথে দাসীর বিবাহ হয়েছিল। বারিরা কিন্তু খুব সুন্দরী ছিল, যুবতী সুন্দরী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরিদ করলেন। খরিদ করার পরে মনে করলেন যে একে আর দাসী করে রেখে লাভ কি, স্বাধীন করে দিই। স্বাধীন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করুক, আমার কাজ কাম করা লাগবে না, স্বাধীন করে দিলেন। স্বাধীন করে দেওয়ার পরে শরীয়তের একটি বিধান হচ্ছে যে স্ত্রী যদি স্বাধীন হয়ে যায় আর স্বামী যদি পরাধীন মানে দাসত্বের সময় কাটায় মানে গোলাম থাকে, তাহলে সেখানে সেই সময়টুকুতে তাকে একটা কি দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে, অপশন দেওয়া হবে। তুমি এখন এই স্বামীকে বরণ করবে, থাকবে এর সংসারে, না তুমি এখন এর কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাও, যে আমি যোগ্য স্বামী খুঁজে নেব। হ্যাঁ, কেন আমি এই গোলামের স্ত্রী হয়ে থাকবো? কারণ গোলাম কৃতদাসের স্ত্রী হয়ে থাকলে বাচ্চাগুলি যে জন্মে সেগুলি আবার গোলাম হয়ে যেতে পারে, দাসী হয়ে যেতে পারে, তারা স্বাধীন হবে না, তারা স্বাধীন হতে পারবে না। তারপরে মান সম্মানের ব্যাপার, সকলে বলবে যে এই মহিলার স্বামী হচ্ছে দাস, ঠিক না? এমনি যারা দাস নয়, একজন মহিলা সহজে মেনে নেবে না যে আমার স্বামী সে মেথর হোক, ডোম হোক, অথবা ক্লিন করছে, মেনে নেবে কি ছোট কাজ করছে, মেনে নিতে চাইবে না অনেক মহিলা, তাহলে সে দাসত্বের জীবন কাটাচ্ছে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন তাকে এই অপশন দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, তখন তিনি স্বাধীনতার কথা তাকে মাসআলা জানিয়ে দিলেন। দেখো তুমি এখন স্বাধীন হয়েছো, তোমার ইচ্ছা হলে এই স্বামীর ঘরে থাকতে পারো, এখন যদি হ্যাঁ করে দাও আর যেতে পারবে না তুমি। আর যদি মনে করো যে না আমি এর কাছে থাকবো না, তাহলে এর কাছ থেকে তালাক নিয়ে নিতে পারো, বিচ্ছিন্ন হয়ে তুমি অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বসতে পারো স্বাধীন দেখে, সেটাও তোমার অধিকার আছে। নবীর কাজই ছিল আল্লাহর কথা পৌঁছে দাও, গোপন করা জায়েজ না, জানিয়ে দিলেন। যখন জানিয়ে দিলেন, ওই মহিলা বলছেন না এ তো দেখতেও ভালো না, তারপরে দাস, কেন আমি ওর কাছে থাকবো, আমি তালাক নিয়ে নেব। তালাক নিয়ে নিলেন। তালাক যখন নিয়ে নিলেন, আর এক হাদিসে লম্বা আছে, এই মুগিস এত ভালোবাসতো স্ত্রীকে, সুন্দরী স্ত্রী, কে না ভালোবাসে। অনেক লোক আছে আমাদের দেখি, মাসলা মাস জিজ্ঞেস করে, সুন্দরী স্ত্রী পাপে লিপ্ত হয়ে গেছে, ওর সৌন্দর্য কারণে ছাড়তে পারে না, ছাড়তে পারে না। আপনি যদি সৎ লোক হন তাহলে আপনার অসতী মহিলাকে রাখা জায়েজ নাই, যেমন বেনামাজি বেদিন মহিলাকে রাখা জায়েজ নাই, তেমনি চরিত্রহীনা মহিলাকে রাখা জায়েজ নাই। হ্যাঁ, আপনিও যদি ওই টাইপেরই লোক হন তাহলে এটা আল্লাহর আযাব আপনার জন্য, যে আপনি কারো ইজ্জত নষ্ট করেছেন, আল্লাহ আপনার ঘরের ইজ্জত নষ্ট করেছে। সুতরাং আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন।
কোনো মেয়েদের ইজ্জত নষ্ট করবেন না, কোনো বাপ ভাইয়ের ইজ্জত নষ্ট করবেন না তাদের মেয়েদের বোনদেরকে নিয়ে খেলা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াতের উপর। এই হাদিসের প্রেক্ষাপট তাহলে জানলেন। ওই লোক কান্নাকাটি করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুপারিশ করলেন যে বাড়িটা একটু চিন্তা ভাবনা করে দেখো, না হয় স্বামীর কাছে থেকেই যাও, ফিরে যাও না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, দেখেন এটা হচ্ছে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করছেন না সুপারিশ করছেন? যদি আপনার হুকুম হয় তো আপনি রাসূলুল্লাহ, আপনার হুকুম মানা ফরজ, আতিউল্লাহ আতিউর রাসূল। আর যদি বলেন যে না আল্লাহ শরীয়ত তোমাকে স্বাধীনতা দিয়ে তোমাকে হুকুম আমি করব না, তবে সুপারিশ করে, যখন লোকটি কান্না করছে তো ফিরেই যাও না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি এমনি সুপারিশ করছি, আমি হুকুম করব না তোমাকে। তখন এজানলাহ, না তাহলে আমি ওর কাছে ফিরে যাব না, তাহলে আমি ফিরে। যখন ওই বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথক হয়ে গেলেন, তালাকে নিয়ে, তখন 3 হাইজ তাকে ইদ্যত কাটাতে বলেছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে তার আগের স্বামী থেকে গর্ভধারণ করে না থাকে এবং ইদ্যতের যেসব হিকমত রয়েছে সেগুলি থাকে। হতে পারে এর মাঝখানে চিন্তা ভাবনা দুজন করতে পারে, আবার ফেরার সুযোগ রয়েছে যে তালাকে রাজি যদি হয় তাহলে। ওয়ানিস শাবি আন ফাতিমা বিনতে কাইস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাল্লাকাতি সালাসান লাইসা লাহা সুকনা ওয়ালা নাফকা রাওয়াহু মুসলিম। প্রখ্যাত তাবি ইমাম শাবি রাহমাতুল্লাহ আলাইহি ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তার তালাকের ঘটনা হয়েছিল এবং তার লম্বা ঘটনা রয়েছে, এখানে সংক্ষেপ করা হয়েছে হাদিসটিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ওই মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফিল মুতাল্লাকাতি সালাসান, ওই মহিলার ক্ষেত্রে যাকে 3 তালাক হয়ে গেছে দেওয়া, 3 তালাক যাকে দেওয়া হয়ে গেছে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরপর আর ফিরে যাওয়ার চান্স আছে কি? এখন ফিরে যাওয়ার চান্স নেই। এই মহিলার জন্য স্বামীর ওপর কি ভরণ পোষণ দেওয়া এবং তার বাসস্থান দেওয়ার কোনো হুকুম আছে? এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। হাদিস যেটা রয়েছে লাইসা লাহা সুকনা ওয়ালা নাফকা, 3 তালাক যখন হয়ে গেছে ফিরে আসার আর সম্ভাবনা নেই, কারণ এখন হারাম হয়ে গেছে তার জন্য, আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত অন্য ঘরে স্বেচ্ছায় কোথাও বিবাহ না হয় তালাক হচ্ছে, আবার নতুন করে বিয়ে করে। এই জন্য তার জন্য বাসস্থানও নেই এই মহিলার জন্য, ওয়ালা নাফাকা, আর তার জন্য ভরণ পোষণও নেই, কোনো খরচ খরচার দায়িত্ব আর স্বামীর নেই। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এটা হচ্ছে শরীয়তের বিধান। ইখতিলাফগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বয়ান করব, কারণ লম্বা আর করব না। আর এই মর্মে আরও কয়েকটি হাদিস রয়েছে, তবে একটি মাসালা বলি যেটা ইসলাম বিরোধী বিভিন্ন দেশের মুসলিম সরকারগুলি এই ধরনের হারাম আর ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সৌদি আরবের নাই বা হয়তো গালফের দেশগুলো তো নাই, কিন্তু আছে এরকম মুসলিম অনেক দেশ আছে যে ইসলাম বিরোধী বেশ কিছু আইন তৈরি করে রেখেছে। ইসলাম বিরোধী বিবাহ শাদী তালাকের ক্ষেত্রে অথবা ভরণ পোষণের দায় দায়িত্বের ক্ষেত্রে ইসলাম বিরোধী বেশ কিছু, বহু বিবাহের ক্ষেত্রে যেমন ইসলাম বিরোধী আইন তৈরি করে রেখেছে যে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করতে পারবে না, তাই না? দ্বিতীয় তৃতীয় বিবাহ করতে স্ত্রীর অনুমতি লাগবে। এসবগুলি ইসলামের উপর হস্তক্ষেপ, এগুলি হারাম, সকলের জন্য হারাম। ঠিক, তালাকও দিতে পারবে না, তাই নাকি? তালাকটা একটা এক্সিট। তা আমাদেরকে যদি ঘরে বন্ধ করে, দরজা বন্ধ করে তো তাকে বেরোতে দিব না, তাহলে তো মরতে হবে তাহলে, তাই না? তো এইরকমই স্বামী স্ত্রীকে এক ঘরে বিবাহ বন্ধনে বন্ধ করে দিলেন, আর তারপরে স্বামীর প্রাণনাশের আশঙ্কা, সরকার বলছে তালাক দিতে পারবে না তুমি। স্বামী দেখছে যে আমার স্ত্রী চরিত্রহীন, আমাকে ভালোবাসে না, আর কারো সাথে তার সম্পর্ক, তারপরও তালাক দিতে পারবে না সরকার বলছে। স্বামী দেখছে যে স্ত্রী হচ্ছে বেনামাজি, তাও তালাক দিতে পারবে না। স্ত্রী মুশরিকা, তালাক দিতে পারবে না। এইরকমই তার উল্টোটা ধরে, তালাক নিতেও পারবে না ধরেন। আর স্বামী হচ্ছে বেনামাজি, স্বামী হচ্ছে মদখোর, স্বামী হচ্ছে শিরকি আকীদার লোক, অথবা স্বামী চরিত্রহীন বায়ুপদ ব্যবহার করছে, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু জুলুম অত্যাচার হইতে পারে। সেই ঘরে সে নিজের প্রাণনাশের আশঙ্কা বোধ করছে, তালাক নিষিদ্ধ, তাহলে তো সেখানে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই, আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। তালাক যদি ইসলামে না থাকতো তাহলে আত্মহত্যা ছাড়া কোনো পথ ছিল না, নর এবং নারী, স্বামী এবং স্ত্রীর বিভিন্ন অবস্থাতে। দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো উপায় নেই। জি, কারণ এইরকম মানসিক অশান্তিতে কেউ বেঁচে থাকতে পারবে না। চোখের সামনে জেনা দেখছে, তালাক দিতে পারবে না। চোখের সামনে বড় বড় অপরাধ দেখছে, তালাক দিতে পারবে না। চোখের সামনে স্বামীর অপরাধ দেখছে, তালাক নিতে পারবে না। কেমন কথা? নারীদের ক্ষেত্রে
নারীদেরকে কি ক্ষমতায়ন করতে হবে, যে নারীদের ক্ষমতায়ন, এটা যদি ইসলামপন্থীরা বলে, আজকে থেকে 15 বছর আগে শুনেছিলাম যে আমাদের দেশের নারীদের কি করব, হ্যাঁ নারীদের ক্ষমতায়ন করব, মানে এরা কি অক্ষম করে রেখেছে, ক্ষমতা দেয়নি ইসলামে, তাদের ক্ষমতাকে কেড়ে নিয়েছে, আমরা ক্ষমতা দেব। কত বড় অন্যায় কথা। তাও যদি আবার নাম ইসলামপন্থী হয় তাহলে কত বড় অপরাধী এরা, চিন্তা করুন ইসলামের নামে। যতক্ষণ পর্যন্ত 3 তালাক হওয়ার পরে অন্য কোথাও বিবাহ হবে না, ওই আগের স্বামীকে বলছে যে তোমাকে ভরণ পোষণ সব চালিয়ে যেতে হবে, এটা জুলম, এটা অন্যায়। 3 তালাক দিয়েছে, তার সাথে আর বিবাহ বন্ধনের সামান্যতম কোনো সম্পর্ক নেই, তার ফিরিয়ে নেওয়ার কোনো রকমের চান্স নেই, আর জবরদস্তি তার উপর ভরণ পোষণের দায়িত্ব চাপিয়ে রাখবে, এটা হারাম কাজ, অন্যায় কাজ। এই বলেই শেষ করছি, আর ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা বিস্তারিত সামনের সপ্তাহে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, দিন শিখার এবং দিন মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে শান্তি যেন দান করেন, পারিবারিক ক্ষেত্রে আমাদেরকে সুখ শান্তি যেন দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক মজলুম মুসলিম বার্মার, সিরিয়ার, ইরাকের, প্যালেস্টাইনের যেখানে মুসলিমরা মজলুম নির্যাতিত, আল্লাহ পাক তাদের যেন মদত করেন, আল্লাহ পাক তাদের হেফাজত করেন, আর জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করে আমাদের শান্তির ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বিয়ের ক্ষেত্রে মেয়েদের দেখার বিষয়টি জিজ্ঞেস করেছেন এক ভাই, লিখিত প্রশ্ন। বিয়ে করার জন্য মেয়ে দেখা সম্পর্কে জিজ্ঞেস করেছেন। একটি প্রশ্ন হচ্ছে, প্রশ্নে কয়েকটি দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে কোনো মেয়েকে সরাসরি যদি না দেখতে পাই তো ছবি দেখা কেমন, ছবি দেখা জায়েজ, কিন্তু ছবি দেখে যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন, নিশ্চিত হতে পারেন যে আমি ঠিক আছে বিয়ে করবো, এই ছবি দেখে আমার পছন্দ, তাহলে তো ভালো কথা। কিন্তু ছবি দেখে অনেক সময় ভালোভাবে উপলব্ধি করা যায় না। ছবিতে হয়তো মেকআপ টেকআপ করার পরে ছবি তুলেছে আপনাকে দেওয়ার জন্য, মেলা তাতে কাজ হতে পারে, যেটা খুব ভালো লাগলো, কিন্তু বাস্তবে যখন দেখলেন তখন আরে তো এই ছবি আলাদা দেখেছিলাম, এখন তো আলাদা লাগে, ঠিক না? সেই জন্য এইরকম না করা উচিত, যথাসাধ্য বাঁচবেন। যারা ছবি দেখছেন তারা ছবি দেখার পরে মেয়ের অভিভাবকের হাতে ছবি ফিরিয়ে দেবেন। আর মেয়ের অভিভাবকের জন্য জায়েজ নাই যে হব জামাই সম্ভাবনা আছে, সম্ভাব্য জামাইয়ের হাতে ছবি দিয়ে দিলাম আর ফিরিয়ে নিলাম না, দেখিয়ে দিয়ে ফিরিয়ে নেন। ছবি দিয়ে দিচ্ছে, ছবি নিয়ে চলে আসছে বিদেশে, বা ছবি তার মোবাইলে পাঠিয়ে দিচ্ছে দেশ থেকে বিদেশে, আর তার কাছে থেকে গেল, বিয়ে করলো না, সেটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার হইতে পারে। তার ব্যবহার হোক আর না হোক, এমনিতে যখন যেই দিন বললো যে না এই মেয়েকে বিয়ে করব না, তখন থেকে তার দেখাই হারাম। হ্যাঁ, আর তারপরে বারবার করে দেখা তার জন্য জানিস না, আপনি বিয়ে করবেন রাত দিন, আপনি যদি ছবিটা থাকার যখন তখন দেখতে থাকেন। আর শুধু দেখতে থাকা নয়, এখানে অনেককে জানি ছবি নিয়ে আসার পরে বন্ধু মহল সকলকে দেখাচ্ছে যে এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছি, কেমন হবে, এই মেয়েটাকে বিয়ে করতে কেমন হবে, হ্যাঁ এই করছে। ভালো করে শুনে রাখেন, দেখার আসল হচ্ছে মহিলাদেরকে বা মেয়েদেরকে, সাবালিকাদেরকে দেখা জায়েজ নয়, হারাম। একমাত্র পেগাম দাতার জন্য দেখা জায়েজ, তার নিকট আত্মীয় কোনো পুরুষের জন্য দেখা জায়েজ নাই। এই মাসলা তো আমার দেশের আলেমরা কখনো বলেও না, আর জনগণ জানেও না, আর জানলেও মানে না। সেটা কি, যে ছেলের বাপের জন্য দেখা জায়েজ নাই। শুনেছেন কোনো দিন? আগে ছেলের বাপ দেখবে, আর ছেলের বাপ দেখতে গিয়ে অনেক জায়গায় নিজেই বিয়ে করে ফেলেছে। আমাদের দেশে হয়েছে, আমাদের এলাকায় হয়েছে। হ্যাঁ, যুবক বা বাপের বড় ছেলে ছিল, বড় ছেলের জন্য বউ দেখতে গেছে, দেখার পরে তারই পছন্দ হয়ে গেছে, দূর তার মার সতীন করে নিয়ে চলে এসছে, মায়ের সতীন করে নিয়ে চলে এসছে। জি হ্যাঁ, ওরা ওই ফসল দেখে পুকুরি বাঁধে, বুঝলেন না আপনি? আমাদের দেশের লোকের ফসল দেখে ছাগল বাঁধতে হবে, বা ঘাস দেখে ছাগল বাঁধতে হবে। তো ছাগল, ছেলে মেয়েদেরকে ছাগল মনে করে, পাঠি মনে করে, আর ওই ফসল, ওর পয়সাকে ফসল মনে করে, আবার বা ঘাস মনে করে। এই হলো অবস্থা। জি হ্যাঁ, কাউকে দেখাবে না যদি দেখতে হয়। অনেক সময় যুবক দেখতে গিয়ে আবেগী থাকে, ও একটা মেয়ে দরকার, দেখতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য একটু সুস্থ মস্তিষ্কে দেখার জন্য আপনার মা বোনদেরকে নিয়ে যান, ওরা ভিতরে গিয়ে একটু দেখুক। অনেক সময় কথা বলতে এসে এমন মেকআপ করে এসে আর কথা বলতে গিয়ে ওখানে কিছু আর বুঝতে পারলেন, এত লজ্জায় থাকলে। আমাদের সময় মেয়েরা দেখতে গেলে অনেক সাধারণত লজ্জায় থাকে। তো আসল সিদ্ধান্তে পৌঁছা যায় না, ভালো হবে না মন্দ হবে। আপনি ভিতরে পাঠান আপনার বোনকে, আপনার মাকে, আপনার খালাকে, আপনার যাকে পারেন মহিলাদের পাঠান, আর ওদের সাথে 2-4 ঘন্টা বসে আসুক, গল্প করে আসুক। হ্যাঁ,
এইভাবে তারপর নিশ্চিত হন যে এখানে বিয়ে করা আবার ভালো হবে। এটা হচ্ছে শরীয়ত তরিকা। কিন্তু আপনার বাপ দেখবে, ভাই দেখবে, বন্ধু বান্ধব দেখবে, কলেজের ইউনিভার্সিটির ছাত্র, তারা না দেখলে হয় লোকেরা কি বলবে, বন্ধুরা কি বলবে যে তুই দেখালি না, সব হারাম কাজ এগুলো সব, চোখের যে না এগুলো। যারা বিদেশে থাকে পর্দানাসীন মেয়েকে ভিডিওতে দেখবে, তারপরে ভিডিওটা যদি সেভ করে রেখে দেয়, প্রশ্ন। সুতরাং বলবো মেয়ে পক্ষকে আর মেয়েকে বলবো যে এরকম দেখা দিবে না, বলে এসো সরাসরি দেখো। আর না হলে এখানে তার কোনো অভিভাবক, তার নিকটাত্মীয় মাহরাম আছে, দেখিয়ে দিয়ে তারপরে ছবিটা ফিরিয়ে নেবে। যারও সন্তানকে মায়ের সাথে সম্পৃক্ত করা হবে শরীয়তের বিধান, বলা হবে যে এই ছেলেটা অমুকের, কার, অমুক মহিলার, অমুক বাপের বলা হবে না। ওই কে কি করেছে না করেছে ওরও তো খবর নেই, তো মিথ্যা কারো নাম বলতে পারে। সুতরাং কোনো বাপের সাথে, অবৈধ বাপের সাথেও নিশ্চিত যেহেতু না সম্পৃক্ত করা যাবে না, যার পেট থেকে জন্ম নিয়েছে তার সাথে সম্পৃক্ত করে বলা হবে যে এটা অমুক বিন অমুক মহিলা, মানে অমুক মহিলার ছেলে, এটা বলা হবে শরীয়তের বিধান। নতুন স্বামী হলো ওর মার, সেটাও তার বাপ না। আর আগের যেটা চরিত্রহীন জেনাকারী, সেও তার বাপ না, কারণ কোনো নিশ্চিত কোনো দলিল প্রমাণ নেই। এখানে আল ওয়ালা দলিল ফেরাস, জি, যেই বিছানায় জন্মেছে তার সাথে সম্পৃক্ত করা হবে, মানে ও মহিলার সাথে সম্পৃক্ত। স্ত্রী মারা গেছে, স্বামী, কোনো অপেক্ষার শরীয়তে বিধান নেই, যে এই ক্ষেত্রে আল্লাহ পাকের কোনো বিধান নেই, জি। তবে সে যদি মনে করে আমি কিছুদিন বিয়ে করব না, ভালো কথা, কিন্তু শরীয়তে এমন কোনো তার উপর কোনো ফরজ বিধিবিধান নেই যে এতদিন তুমি বিয়ে করতে পারবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু